বলেছিলাম যে যে কোনো একজন শেয়ার করব, একজনের অ্যাকাউন্ট করব, আর অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে ফাইবার মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। কারণ ফাইবারটা খুবই একটু হাই কোয়ালিটির মার্কেট প্লেস, এটাতে বুঝে শুনে কাজ করতে হবে। তো যার পিসির ইন্টারনেট কানেকশন ভালো এবং কোনো প্রবলেম নেই, এরকম কেউ একজন শেয়ার করবেন। যার আগে কোনো অ্যাকাউন্ট করা ছিল না, একদম নতুন অ্যাকাউন্ট করব, ঠিক আছে? আপু, ফাহিমা বলেন। আমি আমি আমার হোয়াটসঅ্যাপে একটা ওয়েব পেজ একটা কাজ করছিলাম, দেখছিলেন না তো? হ্যাঁ, দেখেছি, সুন্দর হয়েছে। ওই যে গতকালকে আমরা যে করলাম ওইটারই আর একটা আর কি, একটু চেঞ্জেস, সুন্দর হয়েছে। জি 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 আপু। দেখেছি, দেখি সবই, হয়তো বা ওভাবে কমেন্ট করা হয় না ব্যস্ততার জন্য, বাট সবগুলোই দেখা হয়। কেউ একজন শেয়ার করেন যারা, ও আমি তো শেয়ার করে রাখছি, সরি। নেট কানেকশন ভালো, যার স্পিড আছে, প্রবলেম হবে না। আর হচ্ছে কম্পিউটারের মোটামুটি ভালো, সব জায়গায় আমরা মুভ করতে পারবো। আপু আমি করতে যাচ্ছিলাম। হ্যাঁ, শেয়ার করেন সুমি, কিন্তু হচ্ছে আপনি আপনার পিসির করেন কোনটা দিয়ে কথা বলছেন, কোনটা দিয়ে, ফোন নাকি পিসি? ফোনে আপু, ফোনে কথা বলছি আর পিসি আছে, ওপেন আছে। পিসির স্পিকার অফ করে দেন। আচ্ছা। এখন শেয়ার করেন। জি আপু। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে চলে যাব ইসে, একটা নতুন ট্যাব নিয়ে ফ্রিল্যান্সার লিখে সার্চ দেন। আর বাকি যারা আছি আমরা সবাই মনোযোগ দিয়ে দেখব। যাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি তাদের তো করাই আছে, এখানে তো কিছু বলার নেই। আর বাকি সবাই মন দিয়ে দেখবো যাতে কাজ করতে পারি। ম্যাডাম, জি বলেন। আমার freelancer.com এ অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু আমার কোনো বিট করি নাই, কিন্তু অ্যাকাউন্টটা সুন্দরভাবে খুলছি আমার ফ্রেন্ডের সহায়তা নিয়ে। জি, আমার কি অন্য আর করতে হবে? না করতে হবে না। কবে করেছেন সেটা বলেন রানা। আমি 1 মাস আগে করছি। না সমস্যা নেই, 2020 থেকে, যে কারণ এলইডি। আমার অ্যাকাউন্ট খুলে দিছে ফ্রেন্ড। আমার কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে। আমি ডিপ্লোমা করছিলাম কম্পিউটার অ্যাপ থেকে। 11 সহায়তা নিয়ে মার্কেট প্লেসে ফাইবার, তারপরে freelancer.com করছি। আর আপওয়ার্কের প্রোফাইলটা ভেরিফাই নিতেছে না, আমি কয়েকবার আপডেট দিছি, বাংলাদেশ থেকে বলে প্রবলেম করতেছে ইদানিং। না, বাংলাদেশ থেকে প্রবলেম করে না, এটা ডিপেন্ড করবে আপনার কাজে, আপনি যে অ্যাকাউন্টটা না, করেছেন। আমি প্রোফাইলটা সাজাইছি গ্রাফিক্স নিয়ে সুন্দর করে, কিন্তু এটা আছে না, কয়েকবার সাবমিট করছি। যদি আপওয়ার্ক বলেন আমার একটু দেখায়। না সরি, আমরা আপওয়ার্ক দেখাচ্ছি না, আমরা হচ্ছে শুধু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে দিব আর ফাইবারের অ্যাকাউন্টটা খুলে দিব, একটা গিগ বানানো দেখাবো, পরবর্তীতে নিজেরা করে নেবেন। আপনারা যে 99 ডিজাইন, এটা কি গ্রাফিক্স নিয়ে কাজ করে? হ্যাঁ, এটা আমি গ্রাফিক্স কি নিয়ে। জানি না। 99 ডিজাইন পিপল পার আওয়ার গ্রাফিক্স নিয়ে কাজ করে, বাট এটা আপনি ফ্রিল্যান্সারে হবে কি, সাপোজ কন্টেস্ট করছেন, আরেকজনের ডিজাইন একদম হুবহু আপনি কপি করে ওইটাকে মডিফাই করে দিবেন। ধরেন যে সুমি একটা ডিজাইন করলো, একটা লোগো ডিজাইন করলো, আপনি ওই লোগোটা হুবহু ডিজাইন করে, সুমি দিয়েছে রেড কালার, আপনি ওইখানে রেড না দিয়ে অরেঞ্জ কালার দিলেন। সুমি হয়তোবা দিয়েছে সার্কেল, আপনি দিলেন পলিগন, মানে একটু মডিফাই করে আপনি সেটা কি করতে পারবেন, সাবমিট করতে পারবেন। 99 ডিজাইন পিপল পাওয়ারে এই কাজ করতে পারবেন না, সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট। ওইখানে আপনার ডিজাইন হবে একদম ইউনিক। মানে সব এই ফাইবার
freelancer.com এ কাজ করে বেশি। আপওয়ার্কটা প্রথম তো প্রথম আপওয়ার্কে মার্কেটপ্লেস, হচ্ছে, হ্যাঁ আপওয়ার্ক তো অনেক, জি এই কারণে এটা ম্যাডাম প্রবলেম করা, হয়তো আমার প্রোফাইলটা আপওয়ার্কে এই নিয়মে সাজাইতে বলছে, এরকম পারি নাই। ভাই একটা কথা বলবো, একটা কথা বলবো, আমি আজকে 4-5 বছর ধরে কাজ করছি, আমারই সাহস হয় নাই আপওয়ার্কে যাওয়ার, 99 ডিজাইন বা এই বড় মার্কেট প্লেস গুলো যাওয়ার। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করেছি, প্র্যাকটিস করেছি। আমার প্রায় আমি 2004 সাল থেকে মার্কেট প্লেসে ছিলাম না, 4 সাল থেকে কম্পিউটার সম্পর্কে ভালো আইডিয়া আছে। আচ্ছা, বাসায় কম্পিউটার কয়েকটা চেঞ্জ করছি, কিন্তু এই ফ্রিল্যান্সিং এ যে ইনকাম করা যায়, আমি কিছু কিছু ফটোশপ পারতাম আগে, ইলাস্ট্রেটরও হালকা কিছু পারি, পুরোপুরি পারি না। এখন মানে পুরোপুরি বুঝতেছি। বুঝতে পেরেছি, ঠিক আছে। যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, অ্যাকাউন্ট রাখেন। এলইটিপি হচ্ছে আমাদের এরপরে সরি ফ্রিল্যান্সার.com এর পরে ফাইবারও কি অ্যাকাউন্ট খুলে দেন আমাকে? হ্যাঁ অ্যাকাউন্ট খুলে দিব, তবে এখন না। আমার ফাইবারও প্রায় 1 মাস কি 25 দিন এটার কাছাকাছি খোলা। হ্যাঁ আমি তো বলেছি যে যারা 2020 সালে অ্যাকাউন্ট করেছেন, 20 সালের পর থেকে যারা অ্যাকাউন্ট করেছেন, আপনাদের সবার অ্যাকাউন্ট এলইডিপি গ্রহণ করবে। 2020 সালের মার্চ মাসের পর থেকে যত অ্যাকাউন্ট আছে সব তারা নিবে, না করে নাই তো। ওকে, সবার অ্যাকাউন্ট নেবে, বাট এর আগে যারা আছে সেই অ্যাকাউন্ট গুলো নিচ্ছে না। তো আমি আপনাদের কাউকে প্রেসার ক্রিয়েট করব না যে এর আগের যাদের অ্যাকাউন্ট আছে আবার নতুন করে অ্যাকাউন্ট করেন, কারণ আপনার পুরনো অ্যাকাউন্ট, আপনি হয়তো অনেক কাজ করেছেন, ভালো একটা র্যাঙ্কিং এ চলে আসছে, আপনি কি এখন এই প্রজেক্টের জন্য ডিলিট করে দিবেন? যদি মনে করেন যে হ্যাঁ আমার প্রজেক্টের জন্য ডিলিট করে দিতে হবে, নতুন অ্যাকাউন্ট করব, এলইডিপিতে আমি অ্যাকাউন্টটা জমা দেব, $100 উপরে কাজ করে ল্যাপটপ নিব, তাহলে আপনাকে অবশ্যই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন ঠিক আছে, আমি এক টিচার রোজা খাইছিলাম, তো এই ট্রেনার কিন্তু আমার ইনকাম মানে নাই কোনো, এইজন্য। হ্যাঁ ইনকাম করে এখন কাজ করেন, কাজ করে ই করেন। আচ্ছা সুমি চলে যান ইসে, কি জানো, এই যে freelancer.com 2 নাম্বার যে লাইনটা আছে না, এটা না, নিচে নিচে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। তো আমরা এখান থেকেও যেতে পারি, অথবা সরাসরি freelancer.com লিখলেও কিন্তু চলে আসবো। এই পেজটাতে আসার পরে আমরা ফ্রিল্যান্সারের ওয়েবসাইটে চলে আসছি। গত ক্লাসে আমরা টেমপ্লেট ডিজাইন করেছিলাম, এটাও কিন্তু একটা টেমপ্লেট হয় যে চাইলে ডিজাইন করা যায়। তো যাদের পুরনো অ্যাকাউন্ট আছে, মানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তারা লগ ইন করে, আর যারা নতুন করে অ্যাকাউন্ট করবে তারা কি করবে, সাইন আপ করবে। ওয়েট, আমি বলার আগে কোথাও ক্লিক করবেন না। যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট তারা কি করবে, সাইন আপ করবে। তো আমরা এখান থেকে সাইন আপ করব না, আমরা একটু নিচে দেখেন ওই যে হায়ার এ ফ্রিল্যান্সার, আর্ন মানি ফ্রিল্যান্সিং দেখা যাচ্ছে, 2টা অপশন। তো আপনি কি ফ্রিল্যান্সার হায়ার করতে চান, মানে কাউকে দিয়ে কাজ করাবেন, নাকি আমি নিজে কাজ করব? আমরা নিজে কাজ করব, তাহলে হবে আর্ন মানি ফ্রিল্যান্সিং, এটা সিলেক্ট করেন। হ্যাঁ ক্লিক করেন, আর্ন মানি ফ্রিল্যান্সিং এ ক্লিক করেন। ওকে, এখন আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেন। কেন আমরা ওইখানে পাসওয়ার্ড কি মেইলের পাসওয়ার্ড দিতে হবে নাকি হলো যে এখানে যে অ্যাকাউন্ট? না, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমার একটাই পাসওয়ার্ড, আমি যতগুলা সাইট আছে সব জায়গায় একটা পাসওয়ার্ডই ব্যবহার করি, একদম ফেসবুক থেকে শুরু করে জিমেল আইডি, লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ড, ফ্রিল্যান্সার, ফাইবার, এরপরে হচ্ছে হ্যাক হয়ে গেল তো সব সব হ্যাক হয়ে যাবে। যখন আমার কাছে মনে হয় হ্যাঁ পাসওয়ার্ড দিতে হবে, রাইট, আমার একটু চেঞ্জ হয়, এর জায়গায় হ্যাশ দিয়ে দেই, এটাই চেঞ্জ হয় আমারটাও। জি, এটা তো স্বাভাবিক, আমি একটা পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করছি। আপনাদেরকে একটা গল্প শোনাই। একজন বাংলাদেশি পাবলিক গেল একটা ইন্টারন্যাশনাল মার্কেটে জব ইন্টারভিউ দেওয়ার জন্য। তো খুব ভালো একটা পোস্টে, বিরাট বড় এক কোম্পানিতে সে জব ইন্টারভিউ দিতে গিয়েছে। এরকম কিছু যে রিলেশন টাইপের কোনো, যে পিয়ার রিলেশন বা এরকম কোনো একটা পোস্টে, মানে পোস্টে এত ভিআইপি, সব কিছু গোপন রাখতে হবে। তো ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করতে করতে তাকে কোশ্চেন করা হলো যে তোমার জিমেল পাসওয়ার্ড কি? সে সুন্দর বলে দিল আই এম এ বাংলাদেশি।
ওর পাসওয়ার্ড বলে দিয়েছে আই এম এ বাংলাদেশি। বাংলাদেশি আচ্ছা। হ্যাঁ, এটা যে আমার পাসওয়ার্ড আই এম এ বাংলাদেশি। তখন বোর্ডের যে ইন্টারভিউ নিচ্ছিল সে বলল যে তুমি তোমার পাসওয়ার্ড বলে দিচ্ছ, তার মানে তুমি তো আমার কোম্পানির ইনফরমেশন লিক করবা, লিঙ্ক করে দিবা, অন্যকে বলে দিবা, বা ইম্পর্টেন্ট কিছু তুমি খারাপ কাজ করতেই পারো। তো সে একটা উত্তর দিছে যে আমি আপনাকে বলেছি যে আমার পাসওয়ার্ড আই এম এ বাংলাদেশ, আমি তো বলি নাই যে এটা কিভাবে কত রকম প্যাটার্নে হতে পারে, আমি তো বলি নাই যে সবগুলো বড় হাতের অক্ষর হবে বা সবগুলো ছোট হাতের অক্ষর হবে বা প্রথম 5টা বড় হাতের পরের 5টা ছোট, সেই প্যাটার্ন তো আমি জানি। তো আমি আপনাদেরকে বলে দিছি যে আমার পাসওয়ার্ড একটাই, আমি সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করি। এটাও বলে দিতে পারি যে আমার পাসওয়ার্ড হচ্ছে আপনার 23টা ক্যারেক্টারের, 23টা ক্যারেক্টারের পাসওয়ার্ড। সো কম্বিনেশন করতে করতে মাথা হ্যাঁ, ওই যে আপার লেটার, তারপরে এক একটা সংকেত, এগুলা কঠিন হয়ে যায়, পারে না করতে। আচ্ছা সুমি, আপনি হচ্ছে পাসওয়ার্ড যেটা করবেন চাইলে জিমেলেরটাও রাখতে পারেন, আবার চাইলে আপনি এখানে কম্বিনেশন করে রাখতে পারেন। বাট আপনি এখানে যেটা করবেন, যেই পাসওয়ার্ডই দেন না কেন, এখানে আপনি 4টা কম্বিনেশন করবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক মানে 1 2 3 4 যে থাকে, আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এই 4টার কম্বিনেশনে। ঠিক আছে, জয়েন ফ্রিল্যান্সার, জয়েন করেন। ওকে, এটা নেভার করে দেন, ক্রস করে কেটে দেন অথবা নেভার। যে ইউজার নেমটা আপনি দিবেন, এই ইউজার নেমটা আপনার অ্যাকাউন্টে শো করবে, বা আপনার বায়ার হোক ক্লায়েন্ট হোক, আমরা কেউ যদি আপনার অ্যাকাউন্টে প্রোফাইলে ঢুকি ইউজার নেমটা দেখতে পাবো। একটা ইউজার নেম দিয়ে দেন। আমার নামটাই দিই? হ্যাঁ দিতে পারেন, দেখেন নেয় কিনা। স্পেস নেবে না, স্পেস নেবে না, দেখেন সুমি একটা নেয় কিনা, মনে হয় না নিবে। নেক্সটে ক্লিক করেন। এটা অলরেডি কেউ ব্যবহার করছে, অন্য কিছু ব্যবহার করেন। নিচে দেখুন একটা সংখ্যা 1 2 বা একটা দিয়ে দেন শেষে। সুমি 007 দিয়ে বাদ দেন, সুমি বন্ড 7। নেক্সটে ক্লিক করেন তো দেখি। এটাও মনে হয় কেউ না কেউ নিয়ে নিচ্ছে। সুমি আক্তার অথবা আক্তার সুমি দেন, আক্তার সুমি 007। ম্যাডাম আমি কি বলি, সুমি 1 তারপরে আক্তার, এইভাবে দিলে পাসওয়ার্ড গুলো অনেক সময় নেয় বেশিরভাগ। নিচে তো সাজেস্টেড নাম দেখাচ্ছে, হাইফেন নেবেন না, ওগুলোর মধ্যে তো দিতে হবে না। হাইফেন নিয়ে না ভাই। নিচে যে নাম দেখাচ্ছে ওখানে লেখা আছে ব্যাড, BAD ব্যাড, সে তাই ওইটা নিতে চাচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছি সাজেশন দেখাচ্ছে যে সুমি ব্যাড 10, সুমি ব্যাড 105। এখন আপনার নামের সাথে ব্যাড স্পেলিংটা আসছে, এটা কি নিবেন? এটা বাদ দেন। না, এটা উচিত না, এটা না উচিত না। আপনি সুমি আক্তার লেখেন, সুমি আক্তার, আপনার ইসের লাস্টের 4টা ডিজিট দিয়ে দেন ফোন নাম্বারের। এইবার দেন নেক্সটে। ওকে, এরপরে হচ্ছে আপনি কাজ করতে চাচ্ছেন নাকি হায়ার করতে চান? কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক, ক্লিক করেন। ওকে, অপেক্ষা করেন, ওয়েট করেন। ওকে, এখন যে পেজটা আসছে এই পেজটা হচ্ছে আপনার কি কি স্কিল আছে, কোন কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন সেগুলো অ্যাড করব। আপনারা চাইলে অনেকগুলো ক্যাটাগরির বিভিন্ন স্কিল অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। আপনি একজন ওয়েব ডিজাইনার, ওয়েব রিলেটেড স্কিলগুলো অ্যাড করতে পারবেন। আপনি একজন গ্রাফিক ডিজাইনার, সেই স্কিলও অ্যাড করতে পারবেন। আপনি একজন ডাটা এন্ট্রির কাজ পারেন, ওই স্কিলও অ্যাড করতে পারবেন। এখানে কোনো প্রবলেম হবে না। একটা জিনিস খেয়াল করেছেন, বা না এখন বলবো না, পরে বলবো। ঠিক আছে, আমরা কি করছি, আমরা ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার এখানে চলে আসি, 4 নাম্বারটা। ম্যাডাম আমরা তো গ্রাফিক ডিজাইন নিয়ে বানাইবো আমাদের প্রোফাইল, আমরা কি ডাটা এন্ট্রির কাজও করতে পারবো? হ্যাঁ করতে এটা পারবেন। আবার ওইভাবে প্রোফাইল
হবে? হ্যাঁ, না আপনি এখানে স্কিল অ্যাড করে রাখতে পারেন, ওই স্কিল রিলেটেড কাজ আপনার কাছে আসবে, আপনি বিট করবেন বা কন্টেস্ট করবেন, এখানে আপনাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত স্কিল অ্যাড করতে হবে না ম্যাডাম? হ্যাঁ। আমরা তো গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, তো ডাটা এন্ট্রি কি এটার মধ্যে পড়ে? না, ডাটা এন্ট্রি এটার মধ্যে পড়ে না, বাট আপনি চাইলে অ্যাড করতে পারবেন। আমার কথাটা বুঝেন নাই, আমি বলেছি যে গিগ বানাইলে তখন তো ম্যাডাম গিগ আমি ফাইবারে যাই নাই ভাই, আমি ফাইবারে যাই নাই, ফাইবার একদমই আলাদা। সরি সরি বিট। আচ্ছা আমি আসছি, 5টা মিনিট একটু ব্রেক নিচ্ছি। ঠিক আছে আপু। আচ্ছা সুমি, এখন দেখেন আপনি স্ক্রল করে আসেন, টোটাল আপনি 20টা স্কিল কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনি একজন ডিজাইনার, আপনি চেষ্টা করবেন ডিজাইন রিলেটেড, মানে আমি একজন গ্রাফিক ডিজাইনার, ডিজাইন রিলেটেড যে স্কিলগুলো আছে সেগুলো অ্যাড করার জন্য। এর বাহিরে যদি আপনি কোনো স্কিল অ্যাড করতে চান, নো প্রবলেম, আপনি আপনার পছন্দ মতো স্কিল কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এখানে কেউ বাধা দিবে না। ওকে, কোনো প্রবলেমও হবে না, অ্যাকাউন্টেরও কোনো প্রবলেম হবে না। তাহলে আপনি এখন একটু স্ক্রল করেন, দেখেন কোনগুলো আপনি কাজ ভালো পারেন সেগুলো অ্যাড করেন। আর একটু খেয়াল করে দেখবেন, উপরে চলে যান, একটা একটা করে দেখেন, অনেক কাজ আছে, অনেক কাজ। আর চেষ্টা করবেন সবচেয়ে বেশি জব আছে যেখানে সেইগুলো অ্যাড করার জন্য। সাপোজ ফটোশপে 1216টা জব আছে। আচ্ছা, এই স্কিলগুলো কি? স্কিলগুলো হচ্ছে ক্লায়েন্ট অথবা বায়ার যখন কোনো কাজ বা কোনো জব অফার করে, জব অফার বলতে ওনার একটা ধরেন বিজনেস কার্ড বানাতে হবে, সে একটা কি করলো, কন্টেস্ট থ্রো করলো বা বিডিং এর জন্য অফার দিল, তো নিচে সে ট্যাগলাইন ইউজ করে, কিছু ট্যাগলাইন ইউজ করে। ওই ট্যাগলাইনটা যদি আপনার এই ফটোশপ বা লোগো ডিজাইন রিলেটেড, মানে সে যে ট্যাগলাইনগুলো ইউজ করছে ওই ট্যাগলাইনের উপর ডিপেন্ড করে স্কিলগুলো অ্যাড করা। তো আপনি যে স্কিল অ্যাড করে রাখবেন তার উপর ভিত্তি করে ক্লায়েন্ট যদি ট্যাগ ইউজ করে সেই কাজগুলো আপনাকে শো করবে। বুঝাতে পেরেছি? জি। তাহলে ফটোশপটা অ্যাড করে দেন। আপনি ফটোশপের কাজ করবেন, লোগো ডিজাইন করবেন, ইলাস্ট্রেটরের কাজ করবেন, নিচেরটা ওকে। ভিডিও সার্ভিস না, 3D মডেলিং না, ভিডিও এডিটিং না, এটা নিচে দেখেন আফটার ইফেক্টস আপু। আফটার ইফেক্টের এটা টোটাল আলাদা সফটওয়্যার, এটা আমরা শিখছি না। 3D অ্যানিমেশন, আচ্ছা একটা কথা বলি, ইলাস্ট্রেশন করবেন। জি বলেন ফাহিমা। আমি অটোকেট পারি, তারপর 3D ম্যাক্স এগুলো আমার জানা আছে, এগুলো কি দিতে পারবে? এখানে আছে আপু? হ্যাঁ আছে, কেন থাকবে না, পাবেন, নিচে গেলে পাবেন। ওই যে 3D মডেলিং আছে ফার্স্টেই 4 নম্বরে আছে, 3D রেন্ডারিং আছে, অ্যানিমেশন আছে, বিরে রেন্ডারিং হ্যাঁ এগুলো নিচে আছে, 3D মডেলিং যেগুলো আছে অ্যাড করতে পারবেন। এখন হয়তো বা ওই ট্যাগলাইন দিয়ে আপনি যে নামগুলো বলছেন, যদি কোনো ক্লায়েন্ট ওই ট্যাগলাইন ইউজ করে থাকে, স্কিল অবশ্যই এখানে আছে। ইলাস্ট্রেশন সেট করে দেন। আপু এটা ফটোশপ ডিজাইন, এটা হ্যাঁ সেট করে দেন। এবার একটু স্ক্রল করে করে নিচে আসেন, ব্যানার ডিজাইন, ডিজাইনও আছে, এটাও আমার জানা আছে আপু। ব্যানার 3D ডিজাইন, ফটো এডিটিং। আপু দেখেন এই ওয়ার্ডটা কি আপু? এই যে ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজ, ওয়ার্ডে কাজ। হয়তোবা সে কোনো ছবি দিবে, একটা ইমেজ দিবে, ইমেজের মধ্যে কিছু টেক্সট থাকবে, ওইটা আপনাকে ওয়ার্ডে টাইপ করে দিতে হবে, বা উনি কোনো ফাইল দিয়ে দিল, সেটা দেখে দেখে আপনাকে ওয়ার্ডে প্রেজেন্টেশন আকারে সাজিয়ে দিতে হবে, এইরকম কাজ। আপনি হচ্ছে আগে আপনার স্কিলগুলো অ্যাড করেন, যদি স্কিল অ্যাড করার পরে মনে হয় যে হ্যাঁ আরও 2-4-5টা অ্যাড করা যাবে, তখন আপনি এগুলো অ্যাড করে দিতে পারেন। আর যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন শিখছি, আমরা চেষ্টা করব এই সেক্টরটাতে থাকার জন্য। এর বাহিরে যাদের এক্সপিরিয়েন্স আছে বা কাজ পারেন তারা অ্যাড করে নিতে পারেন, বাট মেইনলি ফ্রিল্যান্সারে কেউই কাজ করবেন না। আপনারা এখন 27 জন আছেন, 27 জন থেকে 2 থেকে 4 জন হয়তো বা এখানে কাজ করবেন, পাশাপাশি অন্য মার্কেট প্লেসে চলে যাবেন। আবার অনেককেই পাবেন 2-4-5টা 10টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে রেখে দিছে, কিন্তু কাজের বেলায় ঠন কাজ করতে পারে না, কাজই পারে না। তো অ্যাকাউন্ট করে করে ফেলে রেখে কি করছে, মার্কেট প্লেসগুলো নষ্ট করছে। সেজন্য আমি সবসময় সবাইকে বলি, আপনি টুলসগুলো জানেন, আপনি
কিছুটা হলেও ডিজাইন করতে পারেন, আগে স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপের জন্য ফ্রিল্যান্সারের মতো এত ভালো একটা প্লেস কোথাও পাবেন না। কারণ এইখানে আপনি যদি নর্মাল একটা ডিজাইনও করেন, খুব বাজে একটা ডিজাইনও করেন, কেউ আপনাকে জবাবদিহি করতে হবে না। কারণ আপনি ডিজাইন জমা দিবেন, পছন্দ হলে সে অ্যাপ্রুভ করবে, না হলে নাই, রিজেক্ট করে দিবে। বুঝতে পেরেছি? আচ্ছা, একটু নিচে আসেন। এরপরে হচ্ছে আর কি কি পারি আমরা? ম্যাম স্কিলগুলো কি পরে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, সব চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে অ্যাড নাও করেন, পরবর্তীতে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, টোটাল চেঞ্জ করে দিতে পারবেন। বিজনেস কার্ড, তারপরে যে টি শার্টটা অ্যাড করে দেন, টি শার্টেরও তো আপনি এই করতে পারবেন, টি শার্টের উপরে যেই ডিজাইনগুলো হয় সেটাও করতে পারবেন। প্রোডাক্ট প্যাকেজিং এর ডিজাইন করতে পারলে, বিজনেস কার্ড করতে পারলে কেন পারবেন না? লোগো ডিজাইন পারলে। হ্যাঁ, এটা হ্যাঁ ইলাস্ট্রেটরে শিখবো। তারপরে নিচে আসেন, ক্রিয়েটিভ ডিজাইন সিলেক্ট করে দেন। এই যে অটোক্যাড আর্কিটেকচার ফাইন আপু। হ্যাঁ, সবই আছে, একটা দুইটা কাজ পাওয়া যায়। পোস্টার ডিজাইনটা সিলেক্ট করে দেন, ডান পাশেরটা উপরে, অটোডেস্কের ডান পাশে, হ্যাঁ পোস্টার। তারপরে হচ্ছে ফটো রিটাচিং, ওকে, শুধু ডিজাইন সিলেক্ট করেন, 16টা হয়ে গেছে। স্ক্রল করে নিচে যান, আর কি কি আছে আমাদের কাজ? রেস্টোরেশন না, রেস্টোরেশন ইবুক ডিজাইন এটা দেখতেছি, ওইটা কি ম্যাম? ইবুক ডিজাইনটা আসলে একটু আপডেট কাজ, ইনডিজাইনের কাজ সহকারে হচ্ছে টোটাল একটা বইয়ের, মানে বই না, আমি এটা কি ম্যাডাম থাক, ওটা থাক না দাঁড়ান, এটা হচ্ছে মানে অনলাইন ভিত্তিক হয় না। সাপোজ আমরা ভার্সিটিতে যখন পড়াশোনা করেছি তখন কিন্তু ম্যাক্সিমাম বই কি করতাম, কিনতাম না। হ্যাঁ, জি ম্যাডাম, ডাউনলোড করে নিতাম, এখনো নেই ম্যাডাম। এখনো নেই। তো এই ডিজাইনগুলো করা, এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আর কি ডিজাইন করে থাকে। সো এটা আলাদা একটা পার্ট। আচ্ছা, আর কিছু অ্যাড করবেন না? প্যাকেজ ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, জিরো জবস, কোনো কাজই নাই। জিরো কি দিব আপু? এই বিজনেস কার্ড ডিজাইন এটা কি দিব ঠিক? জিরো জব, জিরো দিয়ে লাভ আছে? কোনো কাজই তো নাই, আসবে না। আচ্ছা, ধরে নিলাম আমার যতগুলো অ্যাড করার অ্যাড হয়ে গিয়েছে, আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। হ্যাঁ, 20টা যে 20টাই অ্যাড করতে হবে দরকার নেই। একটু স্ক্রল করে নিচে চলে আসেন, নিচে আসেন, আরো জাস্ট স্ক্রল করে বাম পাশে ওই যে দেখেন নেক্সট স্টেপ লেখা আছে, জি ক্লিক করে। দিব আপু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্ক্রল করে উপরে যান, ফার্স্টে যান। ওকে, আমার প্রোফাইলটা এখন কি করতে হবে? কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম আমার একটা প্রোফাইল ফটো লাগবে। এখানে অনেকেই কি করে, ওই যে পাসপোর্ট সাইজ ছবি ব্যবহার করে, আমরা সেটা করব না। আমরা একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড ইমেজ ব্যবহার করব, সেলফিও না, বাট আপনার ফেসটা কি হচ্ছে ফুল দেখা যাচ্ছে এবং একটা প্রফেশনাল ছবি থাকে না, খুব সুন্দর ছবি দেখেই ভালো লাগে, এরকম কিছু ছবি আপনি ব্যবহার করবেন। প্রফেশনাল, নন প্রফেশনাল বাচ্চা টাইপের না। একটা ছবি অ্যাড করে দেন, যে কোনো একটা ছবি আপু? যে কোনো ছবি না, নিজের ছবি। না সেটা তো বুঝছি, সেটা তো মোবাইলে আছে, পিসিতে নাই। পিসিতে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে অ্যাড করে নেব। তাহলে কি পাসপোর্ট দিব? পিসিতে পাসপোর্ট আছে আপু। এখন পাসপোর্ট আচ্ছা দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, অথবা অন্য কোনো ছবিও দিতে পারেন। না না না, ক্রস করে কাটেন, এটা এখন অ্যাড করার দরকার নেই, দরকার নেই। ফুল নেমে চলে যান, ফুল নেম লিখেন, ফার্স্ট নেম এখানে, সুমির পরে স্পেস চলে আসছে। ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেন, ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে আমরা বাংলায় কি ইসের সাথে কথা বলবো না, ইংলিশ অ্যাড করে, ইংলিশ, এই যে চলে আসছে। ওকে গুড। আর বাংলায় থাকলে কোনো কাজও আসবে না, সব ইংরেজিতে। এক্সপিরিয়েন্স, অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করেন, অ্যাডভান্স।
না ক্লিক করার পর হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। নেক্সট স্টেপ দিব আপু? হ্যাঁ ওয়েট, স্কিপ করে যান, স্কিপ ফর নাও। এই অপশনটাতে আসলে অনেকের কি হবে, স্কিপ ফর নাও, কি জানি ওর নাম, সমীর আসছে স্কিপ ফর নাও, অনেকের দেখায় মেবি লেটার। ওকে, স্ক্রল করে নিচে যান, আমার ট্রায়ালের দরকার নেই, স্ক্রল করে নিচে স্কিপ ফর নাও, ওই যে ব্লু কালারে। ওকে গুড। এবার মনে হয় মেম্বারশিপের কার্ড আসবে, এটাও স্কিপ করবেন, দাঁড়ান। না কিছুই আসে নাই, আমার অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট হলে কি হবে, আমি কোনো কাজ করতে পারবো না, বিকজ ওর একটা নির্দিষ্ট পয়েন্ট দরকার। 100% পয়েন্টের মধ্যে মিনিমাম 55 পয়েন্ট হলে আপনি কি করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন। আর হচ্ছে 80% পয়েন্টের উপরে গেলে বিডিং করতে পারবেন। তো আমার ওই যে উপরে দেখেন ভেরিফাইড ইমেল একটা অপশন আসছে, একটা নতুন ট্যাব নিয়ে আপনার ইমেইলে চলে যান, নতুন ট্যাব নিয়ে ইমেলটা জিমেল ওপেন করেন। আসে নাই? আপনি কি এইটাই ব্যবহার করছেন? আচ্ছা ওই যে ডান পাশে দেখা যায় আপডেট freelancer.com, একদম ডান পাশে উপরে 5 নিউ, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই ওয়েলকাম, হ্যাঁ এখানে ক্লিক করেন। তো এই যে নিচে ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করেন। ওয়েট করেন। আচ্ছা স্ক্রল করে নিচে যান, স্কিপ ফর নাও। ঠিক আছে, আমার মেম্বারশিপেরও প্রয়োজন নেই, অ্যাকাউন্ট কমপ্লিট। আগের ট্যাব দুইটা ক্লোজ করে দেন। এটা হ্যাঁ দুইটাই ক্লোজ করে দেন, আর দরকার নেই এগুলো। এবার বলেছে ভেরিফাই এসএমএস ভায়া এসএমএস, আপনার মোবাইলে একটা এসএমএস যাবে, ভেরিফাই ভায়া এসএমএস, এখানে ক্লিক করেন। ম্যাম স্কিল কি পরে আবার অ্যাড করা যাবে? কোনটা? এই যে স্কিলের এখানে যেটা দিলাম যে সুমিয়াপুর এটাতে 17টা দিলে হ্যাঁ হ্যাঁ পরে অ্যাড করতে পারবেন। এখন যেহেতু আমার চোখের সামনে চলে আসছে, আমি এখান থেকে কাজটা করছি, পরেও অ্যাড করতে পারবেন, আচ্ছা ঠিক আছে। দেখিয়ে দেব। হ্যাঁ এখানে ক্লিক করেন, আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে এবং ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোড নাম্বারটা কি করবেন, এই যে দেখেন ওই যে পরে অ্যাড করে এইভাবে কোথায় পাবেন দেখিয়ে দেব। বাংলাদেশ, ঠিক আছে, নাম্বার অ্যাড করেন, আমি ভিডিওটা একটু অফ করি। নাম্বার অ্যাড করেন, অ্যাড করে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করেন। সো ম্যাম একটা সার্ভার দিয়ে ফ্রিল্যান্সারের কয়টা আইডি খোলা? একটা দিয়ে একটাই করতে পারবেন। যে মানে একটা পিসি একটা ল্যাপটপ দিয়ে একটাই করা যাবে? হ্যাঁ একটাই করতে পারবেন, বাট হচ্ছে আপনি ডিঅ্যাক্টিভ করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, উইন্ডোজ দিয়ে নেবেন, পিসিটা তো উইন্ডোজ দিয়ে নিলে, এখন উইন্ডোজ দেওয়া লাগবে? উইন্ডোজ দিয়ে নিলেন, আমরা তো 2-3 মাস পর পর উইন্ডোজ দেই যাতে পিসি ভালো থাকে। সো উইন্ডোজ দিয়ে নিলে যাতে আমার পিসি বা আমার অ্যাকাউন্টের কোনো হ্যাম্পার না ঘটে। না দিলেও হয়, ফ্রিল্যান্সারের জন্য সমস্যা হয় না, বাট ফাইবারে মাস্ট বি দিতে হবে। ভালো হয় ম্যাডাম, আমিও 3-4 মাস পর পর উইন্ডোজ 10 নতুন আপডেট আইলে যে ভালো থাকে, উইন্ডোজ সেটআপ দিলে ভালো থাকে। স্টেট ঢাকা, ঢাকা ঢাকা। সুমি কোথায় চলে গেল? আপু আমার ছেলে ইস্যু করতেছিল তার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু বলেন। স্টেট আপু এটা কি সি দিব? এখানে সি লেখা আছে। ঢাকা, তাহলে কি দিব স্টেট? ঢাকা ঢাকা। কোথায় আছেন আপনি, ঢাকায় না? আচ্ছা ওই যে উপরে কদমতলি ঢাকা যেটা আছে ওটা ডিলিট করে দেন। হ্যাঁ এই কমার আগ পর্যন্ত, না না কদমতলি রাখেন।
আচ্ছা আচ্ছা আপু, আমার না এই যে আমাদের ওয়ার্ড নাম্বার চেঞ্জ হয়েছে, মানে 60 আছে কিন্তু 1744/A না হয়ে 100/42 হয়েছে। এখন তো ওইটাই দিব আপু নাকি আচ্ছা এরকমই দিব? হ্যাঁ আমি বলছি, আপনি এখানে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেস দিবেন আপনার পাসপোর্ট হলে বেটার হয়। পাসপোর্টের অ্যাড্রেস অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেস অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের অ্যাড্রেস, এই তিনটা যেই অ্যাড্রেস আছে যে কোনো একটা ম্যাচিং করে দিবেন। বিকজ ইন ফিউচারে যদি আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে চান তাহলে এই তিনটা প্রুফমেন্ট লাগবে। তো দেখা গেল আপনি এখানে অ্যাড্রেস দিয়েছেন একটা, ওখানে অ্যাড্রেস আরেকটা, ঝামেলা। বাট এখন টেনশন করার দরকার নেই, বিকজ আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এগুলো সবই কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। সো টেনশনের দরকার নেই। স্ক্রল করে নিচে আসেন। আপনি কি শ্যামপুর কদমতলী থাকেন না কেরানীগঞ্জের কদমতলী? কোম্পানি যেটা আছে সামিউল হাসান, এটা ডিলিট করে দেন। কি বললেন আরেকজন? বলছি মানে তিনটার যে কোনো একটা দেওয়া যাবে? হ্যাঁ, তিনটার যে কোনো একটা। হয় কি, পাসপোর্ট হলে খুব সহজে নিয়ে যায়, পাসপোর্টের স্ক্যান করে দিলে ওরা আইডেন্টি ভেরিফিকেশন করে দেয়। এরপরে ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভেরিফিকেশন করে দেয়। স্মার্ট কার্ড হলে বা ওই যে ন্যাশনাল আইডি কার্ডে হয় কি, আপনাকে হাতে নিয়ে ছবি তুলতে হবে, ফ্রন্ট পেজ ব্যাক পেজের, মানে চেহারার সামনে নিয়ে ছবি তুলতে হয়, আইডেন্টিটি ভেরিফিকেশনে ঝামেলা করে। তো তখন যদি অ্যাড্রেস ম্যাচ না করে আবার একটু প্রবলেম হয়। আবার এই ক্ষেত্রে আরেকটা কথা আছে, আমরা উইথড্র দেব যখন, সাপোজ আমার অ্যাকাউন্টে $200 জমা হলো, এখন আমি উইথড্র দিতে চাচ্ছি। উইথড্র আপনি বিভিন্ন প্রসেসে দিতে পারবেন, পেপাল, স্কিল, পায়োনিয়ার, যে কোনো এই মাধ্যমে দিতে পারবেন। আবার লোকাল ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লোকাল ব্যাংকের যে ইনফরমেশন, সাপোজ নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এই সব কিছুর সাথে আপনার অ্যাকাউন্টের ডিটেলস ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না করে উইথড্র দিলে সে টাকা কি করবে না, ট্রান্সফার করবে না। মাইক্রো ওয়ার্কার্সের মতো একটা সাইটও কি করে এই জিনিসগুলো চেক করে। আমার এক স্টুডেন্ট গতকালকে $35 উইথড্র দিয়েছে, সে মাইক্রো ওয়ার্কার্সে। সে প্রতিদিন 5টা-10টা করে কাজ করতো ডাটা এন্ট্রির। গতকালকে আর কি বললো যে ম্যাম আমি $35 উইথড্র দিয়েছি, বাট তার পিন ওয়েব করেছে 1.5 মাস পরে, 1.5 মাস ঝুলায় রাখছে। এরপরে পিন ওয়েব করার 2 দিনের মধ্যে টাকা পেয়ে গেছে। ম্যাম অ্যাড্রেস কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। ম্যাডাম এগুলো মানে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কি অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে, ব্যান হয়ে যাওয়ার বা? না, কোনো প্রবলেম হবে না। তো আমি হলো আমার যে পাসপোর্টে যেটা আছে না সেটা দিচ্ছি। আচ্ছা দেন। মসজিদ রোডের আগে একটা স্পেস দেন। আচ্ছা, সিটি ঢাকা সব ঠিক আছে। স্ক্রল করে নিচে আসেন, সেভ চেঞ্জেসে ক্লিক করেন। সেভ চেঞ্জ, হ্যাঁ এখানে ক্লিক করেন, বাস ওকে। আচ্ছা সুমি, আমি যেটা বলছি আপনি সেটা করেন, এগুলো সব বাদ দেন। ওই যে উপরে দেখেন সুমি আক্তার 1122, হ্যাঁ এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করেন, ভিউ প্রোফাইলটাতে ক্লিক। ওকে গুড। আমরা একদম ফার্স্ট থেকে চলে যাব। এই যে এত এত কোশ্চেন হচ্ছে, কোথায় এডিট করব, কোথায় কি করব, একদম ফার্স্ট থেকে আসি, একটা একটা করে দেখি। এই পেজটাতে আসার পর এইটা হচ্ছে আমার প্রোফাইল পেজ। আপনারা কি করবেন, ওই যে ইউআরএল লিঙ্কটা দেখা যাচ্ছে না, freelancer.com/u/sumi akhtar1122 ইউআরএল লিঙ্ক, ওই ইউআরএল লিঙ্কটা যার কাছে থাকবে সে কি করতে পারবে, আপনার এই অ্যাকাউন্টে এসে জাস্ট এই প্রোফাইল আইডিটা দেখতে পারবে, আপনার এই প্রোফাইলটা ঘুরে দেখতে পারবে। এখান থেকে আপনি কি করতে পারবেন, সবকিছু একটা একটা করে এডিট করতে পারবেন। আমার এখন ছবি দরকার, ছবি চেঞ্জ করতে হবে, যে এডিট প্রোফাইলে ক্লিক করেন, এডিট প্রোফাইল। ওকে, ছবিটা চেঞ্জ করে দেন। না না, ওটা কভার ফটো, এটা ক্রস করে কাটেন, এটা করতে গেলে টাকা নেবে ওরা, কারণ আমি এখনো কোনো ইনকাম করি নাই, আমার থেকে ওরা টাকা চাবে।
কভার ফটো এখন চেঞ্জ করতে পারবো না। ছবি তো ইয়া হচ্ছে না আপু, ক্লিক করেন, click করবো? হ্যাঁ ক্লিক করেন, ছবি নেন। ছবি অ্যাড করেন। হ্যাঁ আমি আসছি, একটা মিনিট। আসসালামু আলাইকুম। ক্লাসে মাত্র শুরু হলো ক্লাস, এখনই শেষ হবে না? আচ্ছা আমি ডিজাইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুধু ছবি পাঠাবো। ঠিক আছে, আচ্ছা। সুমি আক্তার, জি আপু। এখন প্রোফাইল পিকচার যেটা আছে ওইটাই দেন। আপু ওইটা আবার ছোট হয়ে যাচ্ছে। কই দেখি, আমি তো দেখি বড় বেলার। এগুলা না, এই যে ফেসবুকে দেখলাম না আমি। এটা কি বলবো আমি তো এরকম বড়। এই যে আপনার সুমি আক্তার প্রেজেন্টিং, এখন যে মেলে যেটা দেখতে পাচ্ছি এটাই দেন, যদিও গয়নাগাটি অনেক হাই কোয়ালিটির। আপু এটা একবার দিলে কি রকম দেখায় না? আচ্ছা একটা দিয়ে রাখেন, আপনি একটা ফুল লতা পাতা দিয়ে রাখেন রে ভাই, পরে একটা ভালো প্রফেশনাল ছবি তুলে অ্যাড করে দিয়েন, টেনশন নেন কে। বড় তুমি যাও। আপনার বাচ্চা কোন বয়স কত? আপু 4 বছর 3 মাস। বড় হয়ে গেছে। দাঁড়াও, তুমি যাও, ওদিকে যাও। থাক, ঝাড়ি দেন না, ও কি চাচ্ছে সেটা আগে ওরে প্রোভাইড করেন, প্রয়োজনে পরে কাজ করেন। হ্যাঁ এটাই অ্যাড করে দেন, সেভ করেন। সেভ দিব না না, এটা তো একটা প্রফেশনাল হেডলাইন লাগবে। প্রফেশনাল হেডলাইন গুলো কেমন হয় বলেন তো? সাপোজ আমি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি এইভাবে দিতে পারেন হেডলাইন, গ্রাফিক ডিজাইনার, অথবা ধরেন স্পেশাল কি বলি সরি ক্রিয়েটিভ ডিজাইনার, অনেকে লিখে ইলাস্ট্রেশন এক্সপার্ট, মানে আপনি যে নিজেকে। জি বলেন। আমি তো আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনার, এটা দিতে পারবো? ভাই আপনি সবই অ্যাড করতে পারবেন, সবই দিতে পারবেন, বাট কাহিনী হচ্ছে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনারের জন্য আইডিটা খুলছেন, আপনি আগে সেট ডিটারমাইন হন যে অ্যাকাউন্টটা কিসের জন্য খুলবেন, কার পারপাজে, কোন পারপাজে খুলবেন। বুঝতে পেরেছেন? এর জন্য ডিজাইনার দিব আপু? না ডিজাইনারই দিতে হবে না। সাপোজ আপনি একজন অ্যানিমেটর, অ্যানিমেশন নিয়ে কাজ করেন, তো আপনি অ্যানিমেশন শিখতে গেলেও কি লাগবে, আপনার ফটোশপ ইলাস্ট্রেটর শিখতে হবে। ফার্স্ট স্টেপই হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর, তাই না? সো আপনি এটাও দিতে পারেন যে আপনি কি বলে 3D ম্যাক্স স্পেশালিস্ট,
বা অটোক্যাড স্পেশালিস্ট, অথবা আপনি ইন্টেরিয়র ডিজাইনার অ্যাড করতে পারেন, যে ক্রিয়েটিভ ইন্টেরিয়র ডিজাইনার। এখন ওখানে কিন্তু গ্রাফিক ডিজাইনও আসে। নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা লিখে নেন। এখানে হেডলাইনে এত কিছু হবে না আপু, একটু হবে না, একটু হবে। এক্সপার্টাইজ অন গ্রাফিক ডিজাইন, এরকম কি হেডলাইন হয়? এক্সপার্ট না, গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার, অথবা এভাবে লিখতে পারেন যে ক্রিয়েটিভ ডিজাইনার লেখেন, অথবা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। না, প্রফেশনাল লেখা সবাই ইউজ করে। ক্রিয়েটিভটাই ভালো হয়, আপনি ক্রিয়েটিভ ডিজাইনারের মধ্যে অনেক কিছুই পড়ে। হ্যাঁ, এটাই দিতে পারেন, ক্রিয়েটিভ ডিজাইনার। আচ্ছা, আমি এখানে কি খুঁজছিলাম? COO ম্যাম, এই হেডলাইনটা কাইন্ড অফ কি এরকম যে মানে এটা দেখে বায়ার আমার প্রতি ট্রাস্ট করবে যে কতটুকু কি পরিমাণ কাজ পারি, কি কিছু দিতে হবে? না না, আপনি তো ডেসক্রিপশনে দিবেনই, সামারি দিচ্ছেন না যে আপনি কি কি কাজ পারেন। সামারির মধ্যে আসবে যে আপনি কত বছর ধরে কাজ করছেন। সাপোজ এইভাবে লিখতে পারেন যে হ্যালো, আই এম সুমি আক্তার, আমি এই গ্রাফিক ডিজাইন ফিল্ডে 5 বছর ধরে কাজ করে আসছি, যে আমি সারা বিশ্বের কোনো না কোনো আমার কি আছে, ক্লায়েন্ট আছে, আর আমি স্যাটিসফাইড, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করে কি করি, কাজ করি, লং টার্মে কাজ করে থাকি। আমার এক্সপার্টাইজ পার্টের মধ্যে কি কি আছে, লোগো ডিজাইন করি, বিজনেস কার্ড, বা এই ডিজাইনগুলো আমি করে থাকি। আপনি সুন্দর একটা সামারি কি করবেন, গুছিয়ে তারপরে হচ্ছে এখানে পেস্ট করবেন। আর আরেকটা কথা, এই অ্যাকাউন্টগুলো করার আগে আমরা তো ফার্স্টে প্রিপারেশন নেই। সুমি এখন কি করবে, জাস্ট একটু টাস্ক লিখে যাবে, পরে এগুলাকে আবার সুন্দর করে গুছাবে। আপনারা আগে কি করবেন, সুন্দর করে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য কারো সামনে প্রেজেন্ট করছেন, তাহলে কিভাবে প্রেজেন্ট করবেন, সুন্দর করে ওভাবে গুছিয়ে লিখে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি আপনাকে জানিও না, ফার্স্টেই আমি আপনাকে কিভাবে বিলিভ করব? হ্যাঁ, আপনার কাজ এই যে নিচে পোর্টফোলিও অ্যাড করা যায়, এখানে সরাসরি আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারবেন না। বিহান্স বলেন, ড্রিবল বলেন, বা পার্সোনাল ওয়েবসাইট, কোনো কিছু অ্যাড করতে পারবেন না। বাট এই যে সামারির মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার কাজের যেই কোয়ালিটিগুলো সেগুলো বলে দিতে পারবেন, নিচে পোর্টফোলিও একটা একটা করে অ্যাড করতে পারবেন। হ্যালো, স্পেলিং মিস্টেক হয়েছে। আর মিনিমাম 100 ক্যারেক্টার হতে হবে। আওয়ারলি রেট এটা কত দেওয়া যায়? এটা হচ্ছে, আপনি হিসাব করে দেখেন, আপনি মাসে কোথাও জব করবেন, অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনাকে 10 থেকে 12,000 টাকা স্যালারি দিবে। ধরে নিলাম আমি একজন প্রফেশনাল, 2-3 বছর ধরে কাজ করছি, সেক্ষেত্রে আপনি 30 থেকে 35,000 বা 40,000 স্যালারি পাবেন, বা আরো ভালো হলে 50,000 টাকা স্যালারি পাচ্ছেন। ওইটাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করছেন, আপনাকে মাসে যদি 50,000 টাকা দেয়, ডে কত পড়ে একদিনে, ওইটাকে আপনি ঘন্টায় ভাগ করেন, ভাগ করলে দেখবেন $5 থেকে $10 ভিতরে আসবে। আমরা এখানে $8 থেকে $10 ভিতরে দেব, $10 করে দেব আওয়ারলি রেট। 8, 9, 10 এর মধ্যেই রাখবো। হ্যাঁ, লেখা শুরু করেন। হ্যালো, আই এম সুমি আক্তার, আমি ফিল্ডে এত বছর ধরে কাজ করছি, ক্লায়েন্টের সাথে কাজ করে আসি, কিছু লিখেন। লিখবো এরকম করে, লিখবো উল্টাপাল্টা? লেখেন, পরে দেখাই দেব না। এখন জাস্ট 100 ওয়ার্ডের কিছু লিখে যান, পরে দেখাবো কিভাবে আপনি চেক করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ভালো আছেন ম্যাম? আমি আতিক বলছি। কয়দিন পরে আসছেন? 3 দিনের ছুটি নিয়ে কতদিন পরে আসলেন? ম্যাম, আনফরচুনেটলি আমাদের ইয়েটা ভ্যাকসিনটা একটু লং হয়ে গেছিল, সেজন্য দেরি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে।
কে মারামারি করে কিবোর্ডের সাথে? কি আপু? বললাম কিবোর্ডের সাথে মারামারি করেন কেন? আমার যদি মানে আগে কোনো এক্সপেরিয়েন্স না থাকে তো আমি এখানে কি লিখবো যে আমি শুধু ট্রেনিং নিয়েছি এটাই? মিথ্যা কথা বলবো, কিসের আবার কি ট্রেনিং নিয়েছেন? আমার এক্সপিরিয়েন্স আছে, 6 মাসও তো হয় নাই আমার এক্সপিরিয়েন্স, বাট আমি তো বলতেছি আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। এটা লিখে দিব? মাঝে মাঝে কিছু কিছু জায়গায় মিথ্যা বলতে হয়, বুঝছেন? আপনি একটা মার্কেট প্লেসে আসছেন, সো আপনাকে বিলিভ করবে কেউ যদি আপনি লেখেন এই কথা। এই সুমি এখানে লেখেন আই হ্যাভ বিন, আচ্ছা ঠিক আছে লেখেন, পরে আমরা ঠিকঠাক করে দেব। ম্যাম কোম্পানি নেম কি দেব ম্যাম? কোম্পানি যে লিখছি এখানে কোনো দরকার নেই, কোম্পানি কাটা। তারপরে লোকেশন ম্যাম, লোকেশন বাংলাদেশ, এশিয়া। আর ল্যাঙ্গুয়েজ তো শুধু ইংলিশে থাকবে ম্যাম, তাই না? হ্যাঁ আচ্ছা সুমি আপাতত রেখে দেন, আর কিছু লিখতে হবে না, 100 এর বেশি হয়ে গেছে। ওকে, ওই যে আওয়ারলি রেটের ঘরে লিখেন $10 10। ওকে সেভ, হ্যাঁ বলেন, সেভে ক্লিক করেন। ম্যাম এখান থেকে আমার লোকেশনের অ্যাক্সেস আছে ম্যাম freelancer.com, এটা কি অ্যালো করে দেবো না ডন্ট অ্যালো করে দেবো? ক্যান্সেল করে দেন, ও অ্যাক্সেস চাইলে কি দেব নাকি আমি? ঠিক আছে। তো এখানে $10 দেওয়া হলো কেন? দিলাম আমি হিসাব করে যে আমি ঘন্টায় ওর সাথে কাজ করব 5 ঘন্টা, ধরেন প্রতিদিন 5 ঘন্টা করে ওকে একটা ডিজাইন করে দিলাম। কত হলো? $50 পার ডে। যদি $50 ইনকাম হয়, মাসে আমার কত হলো? $1500। আলহামদুলিল্লাহ। ওটা হলে তো হয়ে গেল, তো চাকরির জন্য আর করতে হবে না। ফ্রিল্যান্সিং এমন, আউটসোর্সিং করা, ফ্রিল্যান্সিং করা কি জানেন? আপনি অন্যের হয়ে চাকরি করছেন, আবার নিজের বিজনেস করছেন। নর্মালি শুধু বিজনেস মানে বিজনেসই করবেন, কারো আন্ডারে চাকরি করবেন, বিডিতে লোকাল চাকরিই করবেন। আর ফ্রিল্যান্সিং করা, 1 আপনি অন্যের হয়ে চাকরি করছেন, 2 নিজেকে প্রেজেন্ট করছেন বা নিজের বিজনেস প্রোভাইড করছেন। আপনাকে দুইটাই কিন্তু মেনটেন করতে হবে। স্ক্রল করে নিচে যান সুমি, বেশি চলে গেছে। এখানে আপনার হচ্ছে ইন্টার কারেন্ট পাসওয়ার্ড, এটার একটা অপশন আছে, এখানে কোন পাসওয়ার্ডটা ইউজ করতে হবে? ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকে আপনি হচ্ছে যখন যাচ্ছেন তখন ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড ইউজ করবেন। আমি যেটা ফ্রিল্যান্সারে যেটা পাসওয়ার্ড দিয়েছি সেটা, হ্যাঁ অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিবেন। সুমি উপরে চলে যান, স্ক্রল করতে বলছি, একদম নিচে চলে আসছে, এই যে একটু নিচে আসেন। ওকে, পোর্টফোলিও আইটেমে আসি, একটা আইটেম যোগ করব আমরা বা দেখাবো। এখানে আপনি একসাথে সব অ্যাড করতে পারবেন না, একটা একটা করে কি করতে হবে? অ্যাড করতে হবে। ম্যানেজে ক্লিক করেন। ওকে, অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করেন। ওকে, এই যে দেখেন যে পেজটা আসছে, এখানে একটা একটা করে আপনাকে কি করতে হবে? আপনার কাজগুলো অ্যাড করতে হবে। ফার্স্টে কি আছে? কন্টেন্টটা কেমন হবে? ইমেজ, আর্টিকেল, কোডিং, ভিডিও, অডিও নাকি অন্য কোনো কিছু? আপনি সেটা সিলেক্ট করে নেবেন, ওই অনুযায়ী নিচের পার্টগুলো চলে আসবে। এখন কি আছে? ইমেজে আছে, ইমেজের টাইটেল দিতে হবে। ধরে নিলাম আমি এলইডিপির জন্য একটা কি বানালাম? ব্যানার বানালাম, তাহলে টাইটেলটা কি হবে? ব্যানার ডিজাইন ফর এলইডিপি বা লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বা আইসিটি মিনিস্ট্রি, এরকম একটা টাইটেল। আপনি যে এই যে কাজটা করেছেন, এই কাজটার একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন? মনে রাখবেন, প্রত্যেকটা ডিজাইনেরই একটা হিডেন মিনিং থাকে। আপনি কেন এই কালারগুলো ব্যবহার করেছেন, কেন এই শেপগুলো ব্যবহার করেছেন, ডিজাইনটা এই রিলেটেড কেন হলো, কেমন ডিজাইন, সুন্দর একটা ডেসক্রিপশন আপনি আগে সাজাবেন। সাপোজ আপনি ব্যানার ডিজাইন করেছেন, ব্যানারের থিম কি ছিল?
21শে ফেব্রুয়ারি। তো আপনি সেটাই বলেন যে 21শে ফেব্রুয়ারির জন্য আপনি একটা ব্যানার ডিজাইন করেছেন, এখানে থিম রেখেছেন ওই যে শহীদদের স্মরণে, কালার রেখেছেন সাদা কালো লাল, মানে রক্তের কালার লাল আর সাদা কালো শোকের কালার এই জন্য। তারপরে হচ্ছে রেড কালারটা কেন হয়, মানে হাইলাইটেড কালার বা স্ট্রং একটা কালার। এরপরে যে শহীদ মিনার ব্যবহার করেছেন বা আমাদের ভাষার জন্য সরাসরি ক খ ব্যবহার, মানে আপনি কেন ডিজাইনটা করেছেন, কি পারপাজে করেছেন, এর মিনিংগুলা কি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে নিচে ডেসক্রিপশন দিবেন। হালকা করে স্ক্রল করেন সুমি। ডেসক্রিপশন দেওয়ার পরে আপনার ফাইলটা আপলোড করবেন, ছবি, একটা ছবি আপলোড করে, ছবিটা কি হবে 10 MBর বেশি হবে না, 10 MBর বেশি হলে সে নিবে না। স্ক্রল করে নিচে যান, এরপরে এখান থেকে ট্যাগ অ্যাড করে দিতে হবে। আপনি যে ডিজাইনটা করেছেন সেটার উপর ডিপেন্ড করে এখান থেকে 5টা ট্যাগ অ্যাড করবেন। এই 5টা ট্যাগ অ্যাড করলে হবে কি, সাপোজ ক্লায়েন্ট এসে সে সার্চ করলো, আপনি যে ট্যাগটা ইউজ করছেন ওই ট্যাগটা যদি ক্লায়েন্ট সার্চ করে আপনার এই আইটেমটা বা আপনার এই পোর্টফোলিওর যেই এন্ট্রিটা দিচ্ছেন এটা তার কাছে দেখতে পাবে, লিস্টে সে চলে আসবে। হয়তোবা প্রথম পাতায় না আসলেও দ্বিতীয় পাতায়, তৃতীয় পাতায় চলে আসবে। আমাদের যে ভিউ, আমাদের ম্যাডাম ওই যে তানজিনা আপুর যে আস্কিং দিয়ে রাখছে উনি ঢুকতে পারতেছেন, মানে নেটের প্রবলেম আছে জন্য ল্যাপটপে যেন উনি ঢুকতে পারতেছেন, একটু দেখেন। কিছু বুঝি নাই, আমি তো কিছুই করি নাই, আমি কিবোর্ডও ধরছি না, মাউসও ধরছি না। জয়েনিং রিকোয়েস্ট দিলে তো জয়েন তো এই যে অটোমেটিক্যালি, যে একটু আগে কে যেন আরাফা দবি ঢুকলো, আতিক ক্লাসে ঢুকলো, আমাদের তো কিছু করার নেই। আচ্ছা একটা মিনিট, জয়েন করতে পারছে না। হ্যাঁ ও ঢাকার বাইরে তো। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা কি করব, স্কিলগুলো অ্যাড করে সেভে ক্লিক করব। আপনি যখন সেভে ক্লিক করবেন একটা মাত্র কাজ আপনার আপলোড হবে বা জমা হবে। তো আপনি যতগুলো কাজ করবেন সুন্দর সুন্দর কাজ, মনে রাখবেন এখানে এমন কোনো কাজ জমা দিবেন না, নট ফ্রিল্যান্সার, যে কোনো মার্কেট প্লেসেই হোক আপনি এমন কোনো কাজ জমা দিবেন না বা রাখবেন না আপনার প্রোফাইলে যেগুলো কপি করেছেন, অন্যের কাজ কপি করে বা প্র্যাকটিস করেছেন, এবং আমাদের কাজের মধ্যেও কোয়ালিটি থাকে। সাপোজ আমি ডিজাইন করেছি 10টা বিজনেস কার্ড, 10টাই কি সেরা হবে? 10টার মধ্যে হয়তোবা 2টা খুব ভালো হয়েছে, ওই 2টা আপনি আপলোড দিবেন, বাকিগুলো দরকার নেই। আপনার ডিজাইনের মধ্যে বেস্ট যে ডিজাইনগুলো সেগুলো আপলোড রাখবেন। বিকজ আজান দিয়েছে, হ্যাঁ আজান তো কখন দিয়েছে, 5:05। আচ্ছা সরি, ঠিক আছে আমি ব্রেক দিচ্ছি, 10 মিনিটের ব্রেক দেই। হ্যাঁ নামাজ পড়ে আসেন। আর ব্যানার ডিজাইনের সাথে কি কি যায়, একদম ফ্লেয়ার ডিজাইন থেকে শুরু করে পোস্টার, ব্রোশিওর, প্রোডাক্ট প্যাকেজিং, বিজনেস কার্ড, এই সব কিছুই কিন্তু ব্যানারের মতো। আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারলে এই যে নামগুলো বললাম এগুলো সব ডিজাইন করতে পারবেন। জি জি, মানে স্কিল অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তাহলে এটা হলে এটা ক্যান্সেল করে দেন। ওকে, স্ক্রল করে উপরে চলে যান, গো ব্যাক টু প্রোফাইল, উপরে এই যে গো ব্যাক টু প্রোফাইল পেজ, ডান পাশে আপনার ছবিটা ডান পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। তাহলে আমাদের একটু স্ক্রল করে হালকা আসেন নিচে, পোর্টফোলিও আইটেমটা বুঝতে পেরেছি? জি জি, সবাই বুঝেছি? নিচে দেখেন রিভিউ নামে একটা অপশন আছে, এই রিভিউতে আমাদের কোনো কাজ নেই। রিভিউটা হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিয়ে থাকবে। ক্লায়েন্ট কি করবে, রিভিউ দিবে, সেগুলো এখানে অ্যাড হতে থাকবে। ওই যে আমাদেরকে বলা হয়েছে না 10টা রিভিউ প্রয়োজন, ওই রিভিউগুলো এখানে অ্যাড হবে। আপনার প্রোফাইলে যখন আমরা যাব, যে কেউই যাই 30 জনের মধ্যে যে কেউ আপনার প্রোফাইলে ঢুকলে রিভিউগুলো দেখতে পাবো, এবং আপনি যা যা অ্যাড করবেন সব দেখতে পাবো। একটু স্ক্রল করে নিচে আসেন হালকা।
আচ্ছা আপু, আমি যে এখানে কোনো ছবি মানে নিজে নিজে করলাম, করার পরে আমি এগুলো পোস্ট করতে পারবো এখানে, তাই তো আপু? এটা অ্যাড করে রাখলেন, অ্যাড করলে এই সামনে চলে আসবে। এখন লেখা আছে কি, নো পোর্টফোলিও আইটেমস হ্যাভ বিন অ্যাডেড ইয়েট, তাই না? কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি যখন কোনো কিছু অ্যাড করবেন, একটা ছবি অ্যাড করবেন, ওই ছবিটা এখানে শো করবে। এই লেখাটার পরিবর্তে ছবিটা শো করবে। যতগুলো অ্যাড করবেন একটা একটা করে শো করতে থাকবে, পরপর নিচে নিচে আসতে থাকবে। এরপরে আমার ইচ্ছা মতো আমি ভালো কাজগুলো এখানে আমি মানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, সুন্দর সুন্দর কাজগুলো, বেস্ট যে কাজগুলো সেগুলো অ্যাড করব, পচা কোনো কাজ অ্যাড করব না। ঠিক আছে? এক্সপেরিয়েন্সে আসেন। আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে, সাপোজ আপনি কোনো একটা কোম্পানিতে 5 বছর জব করেছেন, অথবা আপনি কোনো একটা কন্টেস্টে উইন হয়েছেন, যে একটা লোগো ডিজাইন কন্টেস্ট হয়েছিল সেটাতে উইন হয়েছেন, তারপরে হচ্ছে আবার কোনো ক্লায়েন্টের সাথে একটা লং টাইম কাজ করেছেন, 2 বছর তার সাথে কাজ করেছেন, সেইটার এক্সপিরিয়েন্স আপনি কি করতে পারবেন, এখানে অ্যাড করে রাখতে পারবেন। অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করেন, একটু দেখে আসি চেহারাটা কেমন হবে। এই যে দেখেন, টাইটেল দিবেন, মানে আপনি কোথায় জব করেছেন অথবা কি কাজ করেছিলেন, সেটা যদি কোনো কোম্পানির আন্ডারে হয় কোম্পানির নাম উল্লেখ করে দিলেন, অথবা কোনো কন্টেস্টের থাকে, সাপোজ আপনি এলইডিপির লোগো ডিজাইন কন্টেস্টে উইন হয়েছেন, তাহলে বা ব্যানার ডিজাইন, একটু আগে বললাম ব্যানার ডিজাইন করেছেন, আপনাকে উইন করালো, তাহলে টাইটেল কি হবে, ব্যানার ডিজাইন ফর লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, কোম্পানি কি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, সাথে হচ্ছে আইসিটি মিনিস্ট্রি বাংলাদেশ, স্টার্ট কবে শেষ কবে। ওকে, স্ক্রল করে নিচে আসেন। আপনি যদি এখানে ওদের সাথে এখনো কাজ করে থাকেন, কাজ অ্যাড করে দিবেন, সামারি অ্যাড করে দিবেন, যে কি কাজ করছেন, কতদিন ধরে করছেন, কি কি করে থাকেন, এটা নিয়ে একটা ছোট্ট সামারি অ্যাড করব। ঠিক আছে আপু, এই এক্সপেরিয়েন্সটা শুধু অনলাইনে যে সব কাজ হয় সেগুলাই, তাই না? না না, অনলাইনে না, অফলাইনেও, লোকালেও। সেগুলো যুবনা নদী দপ্তর থেকে ব্লগ বাদিকে ট্রেনিং নিয়েছিলাম, এটা কি অ্যাড করব এখানে? না না না, এটা না। আপনি তো অন্য আরেকটা ফিল্ডে ট্রেনিং করেছিলেন, এটা না। জি জি। স্ক্রল করে নিচে যান, নিচে হালকা স্ক্রল করে আসেন। ওকে, এডুকেশন, আপনি যে এডুকেশন গুলো অবশ্যই হায়ার এডুকেশন দিবেন, স্কুল থেকে শুরু করে না। অনেকে এসএসসি এইচএসসি এগুলো দিয়ে রাখে, কোনো দরকার নেই। আপনি হায়ার এডুকেশন করেছেন, হ্যাঁ দিতে পারেন, বাট যেহেতু আমার ডিজাইন, আমি একজন ডিজাইনার, ডিজাইন রিলেটেড কোনো এডুকেশন হলে সবচেয়ে বেস্ট হয়, ক্লায়েন্ট পছন্দ করে। তারপর আপনি হায়ার এডুকেশন দিয়ে রাখতে পারেন, যে এমএসসি করেছি, এমবিএ করেছি, অ্যাড করে রাখবেন। ওকে, অথবা আপনি কোথাও ট্রেনিং করেছেন, সেই ট্রেনিংগুলো অ্যাড করে রাখতে পারবেন। এই যে আপনি বললেন না যে কোথায় থেকে যেন যুব উন্নয়ন থেকে ট্রেনিং করেছেন, সেটাও অ্যাড করতে পারবেন, বাট এটা একটু আলাদা ক্যাটাগরি পড়ে যায়। যদি আপনি ডিজাইন রিলেটেড কোথাও কাজ পড়াশোনা করে থাকেন, সেটাও অ্যাড করে দিতে পারবেন। ম্যাডাম, ফ্যাশন ডিজাইনিং এরটা কি অ্যাড করতে পারবো? হ্যাঁ, অ্যাড করতে পারবেন, কারণ ফ্যাশন ডিজাইনিং এও কি আছে, এই গ্রাফিক্স এর কাজ আছে। আচ্ছা, সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিয়ে দেন। নিচে আসেন, কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন মানে হচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন সেটার কোনো কোয়ালিফিকেশন আপনার কাছে আছে কিনা, প্রুফমেন্ট, সেগুলো আমরা অ্যাড করতে পারবো। এর নিচে দেখেন সার্টিফিকেশন নামে একটা অপশন আছে, সরি পাবলিকেশন, মানে আপনি হয়তোবা কোনো আর্টিকেল লিখেছেন, অথবা কোনো একটা বই পাবলিশ করেছেন, বা ছোট্ট একটা ম্যাগাজিন পাবলিশ করেছেন, মানে আপনি পাবলিশ করেছেন এরকম কিছু থাকলে সেগুলো অ্যাড করে দিতে পারবেন। প্রোফাইলের হিসাব চলে গেছে, প্রোফাইল বুঝতে পেরেছি। এর ব্যাপারটা মানে হলো কোন জার্নাল যদি হলো পাবলিশ হয়, সেটা কি অ্যাড করা যাবে? হ্যাঁ, আপনি একটা ধরেন কোনো একটা নিউজ পেপারে একটা টপিক নিয়ে কাজ করেছেন, বাট চেষ্টা করবেন ডিজাইন রিলেটেড, বা আপনি যে ক্যাটাগরির কাজ করেন সেই ক্যাটাগরি রিলেটেড হতে হবে। এখন আমি হলাম গ্রাফিক ডিজাইনার, আমি যদি দেই যে আমি যেমন আপনারটাই যদি বলি যে যুব উন্নয়ন থেকে সেলাই কাজ শিখেছি, সেটা অ্যাড করব,
বা ওদের জন্য আমি একটা ডিজাইন করেছি, পাবলিশ করেছি, একটা বই পাবলিশ করেছি। পড়াশোনার ফ্যাক্টরটা আপু এটা মানে করা যায়, কারণ পড়াশোনা সবাই শিখে, হ্যাঁ, কিন্তু ডিজাইন রিলেটেড এর ক্ষেত্রে হলো এটা হলো আমার কোয়ালিটির উপর বেসিস করবে। জি, যেমন আপনি যখন কোথাও সিভি ড্রপ করতে যাবেন, সিভিও কি করতে হয়, আপডেট করতে হয়, ওই কোম্পানি কি কাজ করে তার উপর ডিপেন্ড করে আমরা সিভি আপডেট করে থাকি। আপু আমার এই দুইটার কোনোটাই মনে করেন আমার রিলেটেড এখন নাই, তাহলে আমি কি এরকম ফাঁকাই রেখে দিব? হ্যাঁ, ফাঁকা রেখে দেন, ধরার দরকার নেই। আমাদের প্রোফাইলের কাজ শেষ। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কি করতে পারবেন, এগুলো এডিট করতে পারবেন। এইবার চলে যাব একটু স্ক্রল করে, ওই যে আপনার সুমি আক্তার, এখানে ক্লিক করে দেখেন নিচে সেটিংসে ক্লিক করেন, উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন যে পেজটা আসছে এটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের সেটিংস। যদি আপনার প্রোফাইল চেঞ্জ করতে হয়, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই প্রোফাইল থেকে আমরা চেঞ্জ করব। বাম পাশে দেখেন ইমেল অ্যান্ড নোটিফিকেশন আছে, ইমেল অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করেন। লেফট আপনার হাতের বাম পাশে, উপরে নিচে, এখানে এসে আপনি আপনার ইমেল চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে একটু স্ক্রল করে দেখেন, স্ক্রল করেন নিচে, এখানে নোটিফিকেশনও চেঞ্জ করে করতে পারবেন, মানে আই অন অফ করে দিয়ে অ্যাক্টিভ করে রাখতে পারবেন। তারপরে নিচে আছে পাসওয়ার্ড, উপরে চলে যান, ইমেলের নিচে পাসওয়ার্ড। মেম্বারশিপ না লেফট সাইডে আপনার হাতের বাম পাশে মেম্বারশিপে ক্লিক করেন, মেম্বারশিপ, তার উপরেরটায় ক্লিক করেন, মেম্বারশিপে ক্লিক করেন। এইখানে এসে আপনি ফ্রিল্যান্সারের মেম্বার হতে পারবেন, বাট সেই জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। টাকা খরচ করে কি করতে পারবেন, ফ্রিল্যান্সারের মেম্বার হতে পারবেন, বাট আমরা মেম্বার হতে চাচ্ছি না আপাতত। পাসওয়ার্ডে ক্লিক করেন। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, এখান থেকে আপনার পাসওয়ার্ড কি করবেন, চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করে দিয়ে নতুন পাসওয়ার্ড কনফার্ম করে সেভ চেঞ্জ সেটিংসে ক্লিক করবেন। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল, এখানে ক্লিক করেন। পেমেন্ট মেথডে আসেন, আমরা যদি পেমেন্ট মেথডে ক্লিক করি, পেমেন্ট মেথডে ক্লিক করেন একটু কষ্ট করে। ওকে, তো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে সব শো করছে যে আপনার পেমেন্ট ভেরিফাই করা আছে কিনা, মেম্বারশিপ আছে কিনা, এই তিনটার একটা আপনাকে থাকতে হবে। এরপর স্ক্রল করে নিচে আসেন, ওই যে দেখেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে নিতে পারেন, অথবা পেপালের মাধ্যমে নিতে পারেন। ওখানে ইউসিবি নামে একটা দেখা যাচ্ছে, মানে আপনি লোকাল ব্যাংকের মাধ্যমে কি করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন। তো যেটার মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন সেইটাতে এসে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা আগে টাকা ইনকাম করি, যেহেতু আমাদের এখনো কোনো ইনকাম আসে নাই, তো এটা নিয়ে চিন্তা করতে হবে না। টাকা আসলে কিভাবে টাকা উঠাইতে হয় তখন অনেক প্রসেস বের হয়ে যাবে, মাথার মধ্যে চলে আসবে। এখন টাকার কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন। টাকার কথা কি করবো, মাথা থেকে ঝেড়ে ফেলবো, তা না হলে আমরা ডিজাইন করতে পারবো না। ব্যাকে চলে যান, ওই যে উপরের, হ্যাঁ ব্যাকে ক্লিক করেন। পেমেন্টের নিচে অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর করে রাখতে পারেন। অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন স্টার্ট করে কি করতে পারবেন, যে আপনি যখন ফ্রিল্যান্সারে ঢুকবেন তখন আপনার বিভিন্ন ধরনের কনফার্মেশন কোড যাবে, ওই কোড দিলে এরপরে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আপাতত দরকার নেই, যদি মনে হয় যে হ্যাঁ আমার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, তাহলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, এই ভেরিফিকেশন অ্যাক্টিভ করে রাখতে পারেন। এইবার চলে যান ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একদমই লোতে আছি, 15 না পারবো কন্টেস্ট করতে, না পারবো বিট করতে, কিছুই করতে পারবো না। আমি একটু মিস করছি নেটের কারণে। এই জিনিসটা কোথা থেকে আসছে? এই পেজটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ওই যে উপরে আপনার প্রোফাইলটা আছে না, সুমি একটু দেখিয়ে দেন এই পেজটা কোথা থেকে আসছে। সুমি
জি 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 আপু। এই যে এইখানে ক্লিক করবেন, তারপরে সেটিংসে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। স্ক্রল করে নিচে যান সুমি। মাত্র কয়টা অ্যাড করেছেন? স্ক্রল করতে বলে এত দৌড়ান কেন? আপনার মাউস এত ফাস্ট কেন? আচ্ছা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছেন মাত্র 5 পয়েন্ট, ফোন নাম্বার ভেরিফাই করছেন 10 পয়েন্ট, 15 পয়েন্ট যোগ হয়েছে। আমার মিনিমাম 55 দরকার কন্টেস্ট করার জন্য। ফেসবুকটা অ্যাড করে দেন, ক্লিক করেন, কন্টিনিউ অ্যাজ সুমি। পাসওয়ার্ড দিবেন আপনার ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড, মাত্র যে অ্যাকাউন্ট করলেন সেটার পাসওয়ার্ড। একটু স্ক্রল করে উপরে ওঠেন, স্ক্রল করে ওই যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে চলে যান। 35 হয়ে গেছে। ফেসবুক অ্যাড 20 পয়েন্ট যোগ। লিংকডইন অ্যাকাউন্ট আছে? আছে। তাহলে অ্যাড করে দেন। এটাও কি আপু ফ্রিল্যান্সার? না না, এটা লিংকডইনের। আচ্ছা, এখানে লিংকডইন অ্যাকাউন্টটা কি মানে ডিজাইন রিলেটেড হলে কি বেশি ভালো হয় নাকি অন্য অ্যাকাউন্ট হলে প্রবলেম হবে? মানে আমাদের তো অনেক পার্সোনাল অ্যাকাউন্টও থাকে, লিংকডইন প্রফেশনাল অ্যাকাউন্টও তো থাকে। লিংকডইন তো আসলে প্রফেশনাল অ্যাকাউন্টই, ওখানে কোনো আজে বাজে লোক থাকবে না, সবাই প্রফেশনাল। যে কোনো অ্যাকাউন্ট হলেই হবে, আপনি জাস্ট অ্যাড করে দিবেন। না মানে আমার যেটা আছে সেখানে তো আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে দিয়ে রেখেছি, তো এই ক্ষেত্রে কি আবার নতুন ডিজাইনার হিসেবে আরেকটা লিংকডইন অ্যাকাউন্ট খুলে এখানে অ্যাড করলে কি বেশি কোন একটা মানে ইয়া হবে? না, প্রয়োজন নেই। আপনি আপনার অ্যাকাউন্ট লিংকডইনটাকে আপডেট করে ফেলেন, সাথে অ্যাড করে দেন যে আপনি ডিজাইন করছেন, ওইটাই রাখলে হবে, প্রবলেম হবে না। আমার তো আসলে এখানে ক্লায়েন্ট যদি চায় গিয়ে ঘুরে দেখে আসতে পারে, বাট আমার মনে হয় না কেউ এরকম প্রত্যেকটা পার্ট ঘুরে ঘুরে দেখবে। আমার দরকার এখানে পয়েন্ট, অ্যাড করে দিলেই হলো। এখন দেখেন 55 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। 20 20 40 50 55। আমরা চাইলে এখন কি করতে পারবো? কন্টেস্ট করতে পারবো। আর স্ক্রল করে নিচে আসেন, চাইলে আপনারা পরবর্তীতে আইডি ভেরিফাই করে নিতে পারেন এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অ্যাড করে নেবেন। এই দুটো আমি দেখাচ্ছি না, কারণ আইডি ভেরিফাই অনেক লেন্থি প্রসেস, পসিবল না। ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিলেই হবে খুবই ইজিতে, যে পাসপোর্ট দিয়ে কিভাবে করতে হয়, বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে, আর ক্রেডিট কার্ড কিভাবে অ্যাড করতে হয় সেটাও আপনারা অ্যাড করে নিতে পারবেন। ওকে, এখন চলে যাই, একদম স্ক্রল করে উপরে উঠে যান। আমার অ্যাকাউন্ট টোটাল কমপ্লিট, আমি কন্টেস্টও করতে পারবো। এই যে দেখেন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর লিংকডইন অ্যাকাউন্ট, সব কমপ্লিট। ওখানে বলে দিয়েছে, আমরা ওই যে ফার্স্টে বলেছিলাম না একটা কথা বলবো, বাট এখন না, পরে। সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করলাম একবারের জন্য, কিন্তু আমি বলি নাই ওদের টার্মস এন্ড কন্ডিশন পড়েন আগে, বলেছিলাম না। বাট আমি যখন ফাইবারে ঢুকবো, ফাইবারের কথা আলাপ আলোচনা করবো, এটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনাকে টার্মস এন্ড কন্ডিশন A to Z ভালো করে পড়তে হবে, এরপরে ফাইবারের অ্যাকাউন্টে যেতে পারবেন। এর আগে যদি আপনি যান তাহলে বলবো নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। সো এখন আপনি ফ্রিল্যান্সারের টার্মস এন্ড কন্ডিশনটা একটু ভালো করে পড়ে দেখেন, যে কখন কি হবে, কি কারণে ওরা ব্যান করে দেয়, একটু ডিটেলস পড়ে নিলেই হবে। বাট ওরা কপি না করে থাকলে, ওদের কোনো হেমুলেটিং না করে থাকলে প্রবলেম করে না। ঠিক আছে, চলে যাব আমাদের কাজে। কোথায়? আপু আপনি আগে কথাটা বলেন, বুঝলাম না। ফাইবার নিয়ে কি বললেন আপু? ফাইবারে যাই, আবার বলবো। ব্রাউজে ক্লিক করেন। আপু কি করব এখন আমি? ওই যে ফ্রিল্যান্সার লোগোর পাশে ব্রাউজে ক্লিক করেন। কোথায় যাচ্ছেন? ফ্রিল্যান্সার লোগোটার পাশে ব্রাউজ লেখাটাতে ক্লিক করেন। ব্রাউজ। আপু সরি ডান। আচ্ছা, সমস্যা নেই, নো প্রবলেম। এই যে কন্টেস্ট আসছে, কন্টেস্ট এবং প্রজেক্ট দুইটা অপশন আসছে। আপনি আগে প্রজেক্টে ক্লিক করেন। প্রজেক্ট, এটা হচ্ছে আপনি যদি বিড করতে চান। মনে রাখবেন
বিড করা হলো, আমরা যেহেতু বাঙালি বা বাংলাদেশে থাকি ভালো জানি টেন্ডার জমা দিতে হয় না। সাপোজ গভর্নমেন্ট একটা কাজ দিয়েছে, সেজন্য কি করে বিভিন্ন কোম্পানি টেন্ডার জমা দেয়। সবাই কি কাজ পায়? পায় না। যে কে কেমন পেমেন্ট রাখবে, কোনটা থেকে খরচ করবে, সবকিছু করার পর একজনকে বা দুইজনকে টেন্ডার দিয়ে দেয়। ঠিক তেমন এখানে আমাদেরকে বিড করতে হবে। ক্লায়েন্ট কাজ দিবে, থ্রো করবে একটা কাজের জন্য, সে কি করবে, অফার দিবে। এরপরে আপনাকে কি করতে হবে, বিড করতে হবে যে আপনি কাজটা করতে চান। আচ্ছা, একটা একটা করে দেখি। ফার্স্টে হচ্ছে ও একটা টাইটেল দিয়ে দেয়, প্রত্যেকটাতেই দেখেন একটা টাইটেল আছে। সে এখানে বলেছে ভেক্টরাইজ মাই লোগো। প্রথম কাজটাই যদি দেখি, ভেক্টরাইজ মাই লোগো, এরপর একটা ডেসক্রিপশন আছে, নিচে আছে ওপেন 2 মিনিটস অ্যাগো, মাত্র 2 মিনিট আগে সে কি করেছে, কাজটা আপলোড করেছে। অলরেডি 38টা বিড পড়ে গিয়েছে। এই ক্লায়েন্টের 79টা রিভিউ জমা পড়েছে। দ্যাট মিনস সে অনেকগুলো কাজ করেছে। আর ওই যে দেখেন নিচে ট্যাগলাইন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরালড্র, এই ট্যাগলাইনগুলো সে ইউজ করার সময় আপনার স্কিলের সাথে যদি ম্যাচ করে আপনার কাছে ওই কাজটা আসবে। আপনি প্রথম কাজটাতে ঢুকে যান। পেমেন্ট কত করবে? $10 থেকে $30 মধ্যে। ফার্স্টের কাজটাতে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, হ্যাঁ ফার্স্টেরটাই। ওখানে চলে যান। ওকে, এইখানে আসার পর বিডিং করার সিস্টেম আর কন্টেস্টের নিয়ম দুইটাই প্রায় কাছাকাছি। তো সে দেখাচ্ছে যে বিডিং প্রজেক্ট ডিটেলস দিয়েছে ডান পাশে উপরে, $10 থেকে $30 মধ্যে কাজটা করাবে। বিডিং ইনস ইন 6 days 23 hours, মানে 7 দিনের সময়, 7 দিনের মধ্যে বিডিং করতে হবে। ওকে, এরপরে সে একটা ডিটেলস দিয়েছে। ডিটেলসে বলেছে যে আমার লোগোটা হচ্ছে কোরালড্র, সো সে এটা কি করতে চাচ্ছে, একটু ইনক্রিজিং করতে চাচ্ছে। জেপিজি টিএফ ফাইল চায় না, লোগো দিয়ে দিচ্ছে, তার লিঙ্ক দিয়ে দিল। অ্যাটাচমেন্ট দিয়েছে, নিচে একটু স্ক্রল করেন হালকা করে, একটা অ্যাটাচমেন্ট দিয়েছে। ডান পাশে দেখেন এই ক্লায়েন্টের ডিটেলস দেখা যাচ্ছে। সে ইসরায়েলের একজন ক্লায়েন্ট, 84টা প্রজেক্ট অলরেডি কাজ করেছে। 84টা কাজের মধ্যে 79টা রিভিউ। ক্লায়েন্ট যেমন আমাদেরকে রিভিউ দেয়, আমরাও তেমন কি করি, ক্লায়েন্টকে রিভিউ দিয়ে থাকি যে সে একজন ভালো বায়ার ছিল বা ক্লায়েন্ট ছিল, তার সাথে কাজ করে ভালো লেগেছে, ইন ফিউচারে কাজ করতে চাই, এরকম। 2012 সাল থেকে সে মেম্বার। দেখেন ক্লায়েন্টও কি করেছে, আইডেন্টি ভেরিফাই করেছে, পেমেন্ট ভেরিফাই করেছে, ডিপোজিট ভেরিফাই, ইমেল ভেরিফাই, প্রোফাইল কমপ্লিট, ফোন নাম্বার কমপ্লিট। অনেক ক্লায়েন্ট আছে, এগুলো কিচ্ছু পাবেন না। এই ক্লায়েন্টটা খুবই ভালো একজন ক্লায়েন্ট, বা সে সব রুলস জানে, রুলস মেনটেন করে, সবগুলো ভেরিফাই করেছে। এবার একটু স্ক্রল করে নিচে আসেন। এখানটায় আসার পরে বিড অ্যামাউন্ট সে বলেছে $10 থেকে $30 হলে কাজটা করাবে। আপনি কাজটা দেখবেন, ওই যে উপরে তো ডিটেলস একটু দিয়েছে, অ্যাটাচমেন্ট দিয়ে দিছে। আপনি কাজ দেখার পরে আগে দেখেন কাজটা কি $10 থেকে $20 মধ্যে, $30 মধ্যে কত হলে আপনি কাজটা করবেন, সেই অ্যামাউন্টটা বসান। কত দিনের মধ্যে আপনি কাজটা শেষ করে দিতে পারবেন উল্লেখ করেন। এইবার আপনার প্রপোজাল সম্বন্ধে ডিসক্রাইব করেন। মনে রাখবেন যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, লোকাল মার্কেটে কাজ করেন, যার জন্যই কাজ করেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট এবং কাস্টমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। সবসময় তাকে হাইলাইট রাখতে হবে। সে যদি ভুলও করে তারপরেও সে কারেক্ট। তাকে তেল মেরে আপনাকে কি করতে হবে, কথা বলতে হবে। বাট বেশি তেল মাইরেন না, তাহলে আবার সে বুঝে যাবে। তো কিভাবে কথা বলবো আমরা, এইভাবে যে আমি তোমার প্রজেক্টটা দেখলাম বা তোমার জব অফারটা দেখলাম, তুমি খুব সুন্দর করে ডিসক্রাইব করেছো। ধরে নেন সে কিছুই বলে নাই, 1 লাইন বা 2 লাইন লিখেছে, যে তুমি খুব সুন্দর লিখেছো, তারপরে আমি রিসার্চ করে দেখলাম যে আমি তোমার কাজটা করতে চাই এবং তোমার এই কাজটা করতে গেলে আমার আরো কিছু ইনফরমেশন প্রয়োজন। আমি চাই তোমার সাথে লং টার্মে কাজ করার জন্য এবং তুমি আমার সাথে কাজ করবে, এটা আমি আশা করি। আর
আরেকটা দিলেন যে আপনি এত বছর যাবত কাজ করছেন, এবার আপনার একটু ডিটেলস দিলেন যে আমি এত বছর যাবত কাজ করছি, তুমি আমার স্যাম্পল দেখতে পারো, আমার পোর্টফোলিও দেখে আসতে পারো। এইখানে আপনি আপনার বিহান্সের বা নিজস্ব ওয়েবসাইট অথবা ড্রিবলের অ্যাকাউন্ট থাকলে সেই লিঙ্কটা দিয়ে দিলেন যে তুমি আমার অ্যাকাউন্ট ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো আমার কাজগুলো। আশা করি তুমি যেটা চাচ্ছ আমি ফুলফিললি সেই কাজটা কি করতে পারবো, প্রোভাইড করতে পারবো। সো আমাকে তুমি নক করো, আর আমার সাথে কাজ করলে আমি তোমাকে তুমি যে যে জিনিসগুলো চাচ্ছ সবকিছুই কি 100% স্যাটিসফাইড করে তোমাকে আমি দিতে পারবো। সো আমাকে নক করো বা আমাকে রিসিভ করো। বিডিং এর মধ্যে আপনাকে এই কথাগুলো লিখে দিতে হবে। স্ক্রল করে নিচে আসেন, এরপরে হচ্ছে প্রজেক্ট মাইলস্টোন, মানে হচ্ছে যে যদি এই কাজটা মানে আপনাকে সে কি করে না নেয়, না যদি নেয় তাহলে আপনি কত হলে তাকে বিক্রি করে দিবেন এই কাজটা। সে আবার আপনাকে পরে নক করলো যে তোমার কাজটা আমার পছন্দ হয়েছিল, বাট অন্য আরেকটা কাজ বেশি পছন্দ হওয়াতে তাকে হয়তো বানিয়ে নিছে, বাট আপনাকে সে নিতে চায় আপনার কাজটা, কত হলে আপনি ছেড়ে দিবেন। স্ক্রল করে দেখেন এই যে এখানে স্পন্সর, আপনি চাইলে স্পন্সর করতে পারবেন, সেজন্য প্রায় $5 খরচ করতে হবে। সিল করে দিতে পারেন, আপনার কাজ কেউ দেখবেন, আপনি যে বিট করেছেন কেউ খুঁজেও পাবে না, শুধু ক্লায়েন্ট দেখতে পাবে। 10 সেন্ট খরচ হবে। হাইলাইট করে দিতে পারেন, সবার আগে আপনার কাজ থাকবে। ধরেন 100টা বিট পড়েছে, 100টার মধ্যে 1 নম্বর লিস্টে আপনারটা থাকবে, $1 খরচ হবে। প্লেস বিট $1 খরচ করে তো সবাই তো হাইলাইট করতে পারে, কাটটা আগে আপনি করবেন, আমি করব, আমাকে কাজ যদি না দিল আমার $1 লস হইল না। হ্যাঁ, সো সবাই করে না, যাদের ধরেন ইনকাম করা থাকে $200-500 পড়ে আছে তারা করে দেয়, $1 গেলে কিছু হয় না। এখন আমার কাছে তো কোনো ডলারই নেই, আমি যদি হাইলাইট করে দিই আমার -1 হয়ে থাকবে, মানে ফ্রিল্যান্সার আমার কাছে $1 পাবে। তাহলে আমরা প্লেস বিট করব। এবার স্ক্রল করে একদম উপরে চলে যান। বিডিং বুঝতে পেরেছি আপু? এই যে অ্যাটাচমেন্টে যে পিএনজি ফাইলটা আছে এটা তো আমরা দেখতে পারবো, তাই না? হ্যাঁ, ক্লিক করলেই ডাউনলোড অপশন আসবে, ক্লিক করেন, আপনি ক্লিক করেন। ডাউনলোড হয়েছে, ওই যে এখন ওই ছবিটা ওপেন করেন, ছবিটার উপরে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওপেন করেন। এটা হচ্ছে ওর লোগো, এটাকেও কি করতে চায়, এডিট করতে চায়। আপু আমাকে কি এরকম করতে হবে কাজ নাকি? না না, সেটা তো বলেই দিবে কি করতে হবে না করতে হবে, হয়তোবা নতুন করে মডিফাই করতে হবে, নতুন করে বানাতে হবে, কালার চেঞ্জ করতে হবে, এটাকে আরো এডিট করতে হবে, সেটা সে বলে দিবে। ও, এটা বলে দিবে। এটা তার এক্সিস্টিং প্রিভিয়াস লোগো, এটা এখন আর তার ভালো লাগছে না, সে তো বলবে। কেটে দেন। হ্যাঁ আপু, সে যে বলবে মানে মানে সে যা যা চাচ্ছে আর কি, মানে এটা আমি হলো তাকে হলো বলবো যে আমি এটাকে একটু ইমপ্রুভমেন্ট করতে পারবো, এই জিনিসটা অ্যাড করতে পারবো, এরকম টাইপের কিছু বলবো আপনি বিট করার সময়? হ্যাঁ, আপনি বলতে পারেন যে তোমার লোগোটা দেখলাম, তোমার ওই যে ও তো উপরে একটু ডেসক্রিপশন দিয়েছে, ভেক্টরাইজ মাই লোগো ইন কোরাল ড্র সো আই ওন্ট lose resolution when increasing size, make as a vector not jpg gif or tif file। সে বলছে এটা ভেক্টর কোরাল ড্রতে ডিজাইন করে দিতে হবে, তো আপনি ডেসক্রিপশনে লিখে দিলেন যে তুমি যা চেয়েছো আমি তাই সেম কাজ করে দেবো, মানে ও এই লোগোটাই জাস্ট ভেক্টরাইজ করতে চাচ্ছে, এখানে জেপিজি আছে ওকে ভেক্টরে কনভার্ট করে দিতে হবে, বাট কোরাল ড্রতে ডিজাইন করতে হবে। সো আপনার সাথে যদি ম্যাচ করেছে আপনি ডেসক্রিপশনে উল্লেখ করে দিলেন। কোরাল ড্র তো আমরা পারি না, পারি না, ওটা আবার আলাদা সফটওয়্যার। স্ক্রল করে উপরে চলে যান। কোরাল ড্র কাজ করছি বাট এত ডিটেইলস না। আবার ব্রাউজে ক্লিক করেন, আস্তে আস্তে সব ওই যে ব্রাউজ। ম্যাম, কোরাল ড্রটাও কি অ্যাডোবি? হ্যাঁ, অ্যাডোবি একটা সফটওয়্যার। কন্টেস্টে ক্লিক করেন এবার। কোরাল ড্রটা তো সিমিলার থাকার কথা টুলসগুলো, তাহলে কি মানে টুলগুলো একটু সিমিলার থাকার কথা? হ্যাঁ, কাছাকাছি আছে। আফটার ইফেক্ট বলেন, প্রিমিয়ার বলেন, সব জায়গায় আপনি একটা দুইটা টুলস কাছাকাছি পাবেন, ম্যাচিং করে যাবে, একদম ম্যাচ করে যাবে।
এখানে আসার পর আমরা কন্টেস্টে আসলাম না, ওই ব্রাউজে না গেলেও হতো। ওই যে ডান পাশে দেখেন প্রজেক্ট কন্টেস্ট দুইটাই শো করছে। এরপরে একজন কোশ্চেন করেছিলেন না যে ম্যাম আমি কি স্কিল অ্যাড বা ডিলিট করতে পারবো কিনা, ওই যে বাম পাশে দেখেন স্কিলগুলো শো করছে। একটু যদি সুমি স্ক্রল করে তাহলে দেখতে পাবো এগুলো অ্যাড বা ক্লিয়ার করার অপশন চলে আসবে। স্ক্রল করেন, স্ক্রল, হ্যাঁ এই যে ক্লিয়ার স্কিলস, ক্লিয়ারে ক্লিক করলে সব ডিলিট হয়ে যাবে। তখন আপনি সিলেক্ট স্কিলসে ক্লিক করলে একটা একটা করে আবার নতুন করে অ্যাড করতে পারবেন, অথবা এডিট প্রোফাইল স্কিলে ক্লিক করলেও আবার নতুন করে অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা কন্টেস্টে দেখি। কন্টেস্টও প্রায় বিডিং এর মতো। যেমন ফার্স্ট এটা কি আছে, ওয়েব পেজ, যেহেতু আমরা ডিজাইন রিলেটেড, ওই যে গ্রাফিক ডিজাইন রিলেটেড। এখন আমার কাছে কেন ওয়েব পেজটা আসলো, আমি তো ওয়েব পেজ ডিজাইন দেই নাই। আমি কি আমার স্কিলের মধ্যে ওয়েব পেজ ডিজাইন দিয়েছিলাম? বাট আমাকে কেন শো করছে? কারণ ওই যে দেখেন ও কি ট্যাগলাইন ইউজ করেছে, ফিগমা, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, ইলাস্ট্রেটর থাকাতে আমাকে শো করছে। আচ্ছা আমরা একটু স্ক্রল করি। যেমন ক্রিয়েট এত বাই এত ইঞ্চি কাস্টম লেভেল ফর প্রিন্ট, এটা আমরা করব। আমরা যখন প্রিন্টিং এই প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করব এই জিনিসটা কাজ করতে পারবো। প্রত্যেকটা মার্কেটেই, প্রত্যেকটা বিশ্বজিৎ বড়ই আর মাত্র 15 মিনিট বাকি আছে, এখন ক্লাসে জয়েন করেছেন। আপনি তো বলবেন যে কি ম্যাম আমি একদম ফার্স্ট থেকে ক্লাসে ছিলাম। যাই হোক, এটা আসলে যার যার। তো প্রত্যেকটা মার্কেট প্লেসেই আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবেন। কোন কোন ক্লায়েন্ট কোনো কথা বলবে না, আপনার উপরে ছেড়ে দিবে। কোন কোন ক্লায়েন্ট 1-2 লাইন বলবে যে আমার এটা দরকার, এটা এইভাবে করো, বেশি ডিটেলস বলবে না। আবার কোন কোন ক্লায়েন্ট পাবেন এত সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিবে, একদম সে কি কালার চায় কালারের কোড পর্যন্ত দিয়ে দিবে, কোন ফন্টটা চায় সেই ফন্ট পর্যন্ত আপনাকে দিয়ে দিবে। এরপরে তার যত অ্যাটাচমেন্ট আছে, তার পছন্দের কোনো কিছু থেকে থাকলে সেগুলো অ্যাটাচ করে দিবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট পাবেন তাকে খুঁচায় খুঁচায় জিজ্ঞেস করতে হবে। বিভিন্ন ক্যাটাগরির পাবেন। তো আমরা 2 নাম্বারটা রাইট বাটনে ক্লিক করে ওপেন করার আগে একটু দেখে নেব হেডলাইন কি দিছে। সে বলেছে 2.5 বাই 13 ইঞ্চির একটা লেভেল প্রিন্ট করবে, একটা ডিজাইন করতে হবে। এরপরে 11 ঘন্টা কি আছে রিমেইনিং, মাত্র আর 11 ঘন্টা বাকি আছে। 121টা এন্ট্রি পড়ে গিয়েছে। অলরেডি 64টা রিভিউ তার আছে, 5 স্টার রিভিউ। দ্যাট মিনস সে খুব ভালো একজন ক্লায়েন্ট। $150 সে কি করবে, আপনাকে পেমেন্ট করবে। তারপরে দেখেন গ্রান্টেড এবং আর্জেন্ট নামে একটা অপশন আছে। এর মানে সে অলরেডি পেমেন্ট কি করেছে, ফ্রিল্যান্সারে অ্যাড করে দিয়েছে। আর আর্জেন্ট মানে তার আর্জেন্ট কাজটা দরকার। সো এখন রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, রাইট বাটনে ক্লিক করে কাজটা ওপেন করেন। পেয়েছেন? তো এখানে আসার পর ফার্স্টে যেটা দেখবেন, একদম ফার্স্ট কাজ আপনার হচ্ছে ক্লায়েন্ট সম্বন্ধে দেখেন। ক্লায়েন্টের 5 স্টারের উপরে জাস্ট মাউসটা নিয়ে যান, 5 স্টারের উপরে এই যে দেখেন। হ্যাঁ আচ্ছা একটা মিনিট, কন্ট্রোল আর একটু বড় করেন, বাস হয়েছে, আর বড় করেন না। এখন হচ্ছে ওই যে ওখানে ক্লিক করেন, একটু স্ক্রল করেন, দেখেন ও অ্যাকাউন্ট করেছে কবে, এই টোটাল 83টা কাজ করেছে, তার মধ্যে 64টা রিভিউ পাইছে। ক্লোজ প্রজেক্ট 78টা প্রজেক্ট ক্লোজ, 4টা অ্যাক্টিভ অবস্থায় আছে, একটা ওপেন অবস্থায় আছে, সব 5 স্টার। মানে এই ক্লায়েন্টের কাজ করে আপনি মজা পাবেন। অ্যাটলিস্ট দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট খুব অ্যাক্টিভ, যেই এন্ট্রি দিচ্ছে সাথে সাথে কি করছে, রিভিউ দিচ্ছে বা স্টার মার্ক দিচ্ছে, যেটা পছন্দ হচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে। আবার আপনার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় বলছে যে তুমি যদি তোমার ডিজাইনটা সুন্দর, এটা যদি একটু আপডেট করো মনে হয় আরো ভালো হবে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যে 7 দিনে এন্ট্রি দিয়ে রাখলো, 7 দিন ধরে কাজ কন্টেস্টটা চলবে, 2 দিনেও তার কোনো খবর নাই। মানুষ
এন্ট্রি দিয়ে যাচ্ছে, কোনো খবর নাই, এরকম থাকে। আবার কারো এমন ক্লায়েন্ট পাবেন 7 দিনের প্রজেক্ট, 7 দিন পার হয়ে গেছে, ক্লায়েন্ট আসেই না, দেখেই না, তারপরে 7 দিন পার হয়ে 10 দিন 15 দিন 1 মাস শেষ, ক্লোজ হয়ে গেছে প্রজেক্ট, এরপরে যে পেমেন্টটা ছিল পেমেন্টটা সবার মাঝে ভাগ হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবেন। এই জন্যই বলা যে আপনার সহ্য শক্তি, ধৈর্য শক্তি যদি বাড়াতে চান এবং এক্সপিরিয়েন্স স্কিল ডেভেলপ করতে চান, ফ্রিল্যান্সারের মতো জায়গা পাবেন না। আপনাদের মধ্যে থেকে বলবেন যে ম্যাম 15 দিন হয়ে গেছে, ক্লায়েন্ট আসেও না, দেখেও না, কোনো রিভিউ দেয় না, 1 মাস হয়ে গেছে, ক্লোজ হয়ে পড়ে আছে। এই যে সহ্য শক্তি, এই যে বাস্তব ফিল্ডে গেলে কাজ করার একটা সহ্য ক্ষমতা। আচ্ছা, বাহিরে ক্লিক করেন। 2014 থেকে সে মেম্বার ইউনাইটেড স্টেটের। আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে দেখেন ওনার এসইও একটা ছবি অ্যাড করা আছে, দেখি তো ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেন করা যায় কিনা ওনার ছবিটার উপরে। না না না, এটা তো ইমেজ আসবে, ওনার ডিটেলস দেখা যাচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই। কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের নাম দেখা যায়। বিদেশিরা হয় কি, ওদের নাম ধরে যদি আপনি সম্বোধন করেন ওরা খুব পছন্দ করে, তুমি সম্বোধনটা খুব পছন্দ করে। আচ্ছা, ও একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিছে যে ও একটা লেভেল প্রজেক্ট চাচ্ছে, ডেসক্রিপশন কিছু এক্সাম্পল অ্যাটাচ করে দিয়েছে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে সেটাও দিছে, প্রিমিয়াম ফিল চাই, স্ক্রল করেন, অনেকগুলো ছবি দিয়েছে, সে কি চাচ্ছে ডিটেলস বুঝিয়ে দিয়েছে। তো আপনি জাস্ট একটা ক্লিক করেন, প্রথমটা ক্লিক করেন, এখানে রিসিভ করতে সেভ করতে হবে না, ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন। হ্যাঁ, এখন স্ক্রল করেন, ওই যে দেখেন অ্যারো চিহ্ন দিয়ে, এটা হচ্ছে স্ক্রল করেন নিচে, এটা হচ্ছে একটা লেভেলিং এর ছবি, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, দ্বিতীয় ছবিটা আসবে। এইভাবে আপনি সবগুলো ছবি দেখতে পারেন। যদি মনে হয় যে হ্যাঁ আমি কাজ করব, তাহলে সবগুলো ডাউনলোড করে নেবেন। আপু এই যে জিনিসগুলো দেওয়া, এইগুলাই কি হলো করতে হবে কাজ নাকি? না, এখানে কাজটা হচ্ছে ও একটা প্রোডাক্ট আছে, ওর প্রোডাক্টটা ওই যে মেজারমেন্ট দিয়ে দিছে, সেই প্রোডাক্টটার লেভেলিং করতে হবে, উপরের প্যাকেটটা ডিজাইন করতে হবে। উপরের প্যাকেটের ডিজাইনের জন্য কিছু ছবি দিয়েছে, মেজারমেন্ট দিয়েছে এবং একটা অ্যাটাচ ফাইল দিল। এটা দেখে আপনি ওইরকম ভাবে করতে পারেন। এই যে দেখেন, এই যে এই ছবিটার মতো শেপটা দেখেছেন, এই যে উপরে স্টিকারটা আছে না, স্টিকারটা আপনাকে ডিজাইন করতে হবে। আপু স্টিকার যখন আমি ডিজাইন করব তখন তো আমার যে মানে আমার বোর্ডটা যেরকম যে 2.5 ইঞ্চ ইনটু হলো 1.5, হ্যাঁ ওরকম ডিজাইন হবে, হ্যাঁ ওই সাইজের ভিতরে আপনাকে ডিজাইন করতে হবে, টেনশন করতে হবে না। আমরা প্রোডাক্ট প্যাকেজিং যেদিন করব সেদিন বুঝিয়ে দিব, দেখায় দিব কিভাবে করতে হবে। এটা ক্রস করে কেটে দেন। এখন কন্টেস্ট কিভাবে করতে হয় একটু জাস্ট দেখি। ওই যে দেখেন উপরে দুইটা অপশন আছে, $150 নিচে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, তার পাশে আছে সাবমিট মাই এন্ট্রি। আপনি যদি আই উইল এটাতে ক্লিক করেন তাহলে কি হবে, একটা ছবি অ্যাড হয়ে যাবে, সেখানে লেখা থাকবে যে ওয়ার্কিং বা আই উইল সাবমিট এন্ট্রি লেটার, এইরকম একটা মানে এন্ট্রি পড়ে থাকবে, বাট এন্ট্রিটা জমা হবে না। আর সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলে কি হবে, ক্লিক করেন সাবমিট মাই এন্ট্রিতে, এই যে এখানে আসার পরে আপনার এন্ট্রি টাইটেলটা দিতে হবে। টাইটেল কি হবে, চেষ্টা করবেন ওর কোম্পানির নাম দিয়ে টাইটেলটা দেওয়ার জন্য। যেমন ধরে নিলাম ওর কোম্পানির নাম এবিসিডি, তাহলে কি হবে যে প্রোডাক্ট লেভেল ডিজাইন ফর এবিসিডি কোম্পানি। ডিসক্রাইব ইউর এন্ট্রি, আপনার এন্ট্রির জন্য ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশনের মধ্যে আপনি ডিটেলস সুন্দর করে বুঝিয়ে দিবেন যে আপনি কেন ওর জন্য এই ডিজাইনটা করেছেন। আপনি এভাবে শুরু করতে পারেন যে ডিয়ার কন্টেস্ট হোল্ডার বা হ্যালো সিএইচ, অথবা ওর যদি নাম থাকে সেটা উল্লেখ করে লিখলেন যে তুমি খুব সুন্দর করে ডেসক্রিপশনটা লিখেছো, যে বিডিং এর মতোই অনেক সুন্দর করে ডেসক্রিপশন দিয়েছো, সাথে অ্যাটাচ ফাইল দিয়েছো, যেটা আমার জন্য হেল্পফুল হয়েছে। আমি সব কিছু রিসার্চ করে অ্যাটলিস্ট তোমার জন্য একটা ডিজাইন করেছি,
হোপ তুমি এই ডিজাইনটা পছন্দ করবে এবং এটা তোমার জন্য পারফেক্ট। বিকজ আমি এখানে এই ছবিগুলো ব্যবহার করেছি, এইভাবে ম্যানিপুলেশন করে এই কালারগুলো ইউজ করেছি তোমার ব্র্যান্ড কালারের জন্য, যেটা তুমি ইন ফিউচারে কি করতে পারবে, এই ডিজাইনটা ব্যবহার করতে পারবা। তোমার 2.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি পারফেক্টলি শেপ রেখে প্রিন্ট রেডি ফাইলও আমি দিয়ে দেবো তোমাকে। আমি সবগুলো ফাইল প্রোভাইড করব। খুব সুন্দর করে গুছিয়ে আপনি এন্ট্রির ডিসক্রাইব করবেন। ডান পাশে ব্রাউজ ইউর ফাইলস, এখানে ক্লিক করলে ওই যে আপনি ডিজাইন করেছেন সেটার জেপিজি ছবি, মকআপ ছবি বা জেপিজি ছবি অ্যাড করে দিবেন। স্ক্রল করে নিচে আসেন, এরপরে দেখেন জেপিজি দিব নাকি ওই যে এটা দিব? না না জেপিজি। ও এখানে কি বলেছে, গিফ ফাইল, জেপিজি, জেপিজি, পিএনজি, এগুলো ছাড়া কোন আর অন্য কোনো ফাইল সে নিবে না। জেপিজি ফাইল দিয়ে থাকি আমরা সব সময়। এরপরে ফাইল হলো আমরা আমাদের রাখবো, যদি কখনো হলো ও ফিডব্যাক দেয় যে হ্যাঁ হ্যাঁ, ও যখন আমাকে উইন করাবে তখন আমরা ওই সবগুলো ফাইল প্রোভাইড করে দেব। লাইসেন্স এখানে কি মানে আমি বিট করার পরে আমি কাজটা করে আমার এন্ট্রিতে সাবমিট করে দিব? এটা বিড না, আমরা কন্টেস্টে আসছি, বিড দেখায় আসছি, বিডিং আমি যাচ্ছি না, বিড জাস্ট দেখায় আসছি। বিড মানে হচ্ছে ফেস টু ফেস ক্লায়েন্ট আর আপনি, আর কেউ থাকবে না। কন্টেস্টে হাজার হাজার ডিজাইন জমা পড়বে, সেইখান থেকে ক্লায়েন্ট চুজ করবে। এখানে আপনি বুঝতে পারছি, এখানে আপনি ইলাস্ট্রেটরে ডিজাইনটা করবেন, ডিজাইন করার পর শুধু ছবিটা নেবেন, জেপিজি ইমেজগুলো প্রোভাইড করবেন। মেইন ফাইল আমরা দিচ্ছি না। মেইন ফাইল কখন দেব? র ফাইলগুলো যখন ক্লায়েন্ট আমাকে উইন করাবে তখন আমি এই ফাইলগুলো দিয়ে দিব। উইন করালে দেখবেন ডান পাশে হ্যান্ডওভার নামে একটা অপশন চলে আসে, হ্যান্ডওভারে ক্লিক করলে ফাইল আপলোড করা যায়। আচ্ছা, বিডের বেলায় তো ওইখানে তো মানে যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট আমাকে নক দিচ্ছে আমি তো আমার কাজ জমা দিব না। না না, কখনোই না। ক্লায়েন্ট আপনাকে ওই যে 7 দিন দেখলাম না বিডের সময়, 7 দিন পর্যন্ত মানুষ বিট করতে থাকবে, জমা দিতে থাকবে কাজ। আমি তোমার কাজটা করতে চাই, আমাকে কাজ দাও, আমি তোমার কাজটা করতে চাই, আমাকে কাজ দাও। আপনার আমার মতো এরকম 20, 25, 100 জন ডিজাইনার কি করবে, অ্যাপ্লিকেশন দিবে। ধরে নিলাম অ্যাপ্লিকেশন দিচ্ছে জবের জন্য, সেখান থেকে একজনকে সে চুজ করবে, ধরে নেন আপনাকেই চুজ করলো, আর বাকি যে 99 জন তারা বাদ। এইবার আপনার সাথে ক্লায়েন্ট কথা বলবে টেক্সটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। এখানে মেসেজ করা যায়, কথা বলবে সে কি চায়। সে তো একটা ডেসক্রিপশন দিয়ে দিছে আরো বেশি কথা বলার জন্য, যে আমি তো বলে আসছি ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কথা বলে রিসার্চ করতে হবে, অনেক কিছু জানার, সব আপনি জেনে তারপরে কাজ করবেন। ওনাকে শুধু জেপিজি প্রোভাইড করবেন, মেইন ফাইল না। উনি পছন্দ করবে, তারপরে হচ্ছে আপনি কাজ সাবমিট করার পরে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে বা পেমেন্ট আসবে। এই ক্ষেত্রে তো আমরা যেহেতু একেবারে নতুন, আমরা তো মানে কন্টেস্টটাই বেশি করে করব। কন্টেস্টই করবেন, আমি বিট বলছি না। বিট আমি একবারও বলি না। হ্যাঁ জি 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 অবশ্যই। মানে আমার একটা প্রশ্ন ছিল যে আর কি বিডে যেহেতু মনে করেন যে চান্স মানে পাওয়ার সম্ভাবনা এখন প্রায় নাই বলতে গেলেই চলে, সেক্ষেত্রে আর কি আমরা কন্টেস্ট কি বেশি করে করব? কন্টেস্ট আপনি 2, 4, 6 মাস ভরা করতে থাকেন, আগে নিজের স্কিল ডেভেলপ করেন। ফাইবারে গেলে এই যে এখানে আপনি বিট করছেন, যে একদম ফাইবারে হুবহু এখানে বিড নামে পরিচিত, এখানে বায়ার রিকোয়েস্ট নামে পরিচিত। হুবহু এখানে যে বিডিং করছেন ফাইবারে আপনাকে সেম কাজ করতে হবে। প্রথম প্রথম বায়ারের হাতে পায়ে ধরতে হবে। বলেন ম্যাডাম, এই 2-3 মিনিট পর আজান দিব, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়ে আপনার রোল নাম্বার লিখে চলে যান, রোল লিখে চলে যান। তো এখানে আসার পর যেটা বলছিলাম যে ওখানেও গিয়ে আমাকে কি করতে হবে, ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাতে হবে যে আমি তোমার কাজটা করতে চাই, আমাকে কাজটা দাও, কাজটা করতে চাই। তো ক্লায়েন্ট আমাকে ক্ষেত্রে কি আমার ম্যাম ওই যে আই মিন আপনি যে বলছেন যে বিটের মধ্যে কি আমরা ইয়া দিতে পারবো, ওই যে আপনি কি ড্রিবল বিহেন্স যেগুলো বললেন যেখানে আমরা আমাদের পোর্টফোলিও করব, এগুলা লিংক দিলে কি ফ্রিল্যান্সারের কোনো সমস্যা হবে? না, ফ্রিল্যান্সার সমস্যা করে না, বাট ফাইবার সমস্যা করবে। ফ্রিল্যান্সার প্রবলেম, কন্টেস্টে আবার এগুলোর কোনো ঝামেলা নেই, জাস্ট আমরা এন্ট্রি সাবমিট করে দেব। হ্যাঁ, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখানে আসার পর দেখেন 2টা অপশন দেখা যাচ্ছে। দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, মানে আপনি নিজে কাজ করেছেন, কোনো কিছু কপি করেন নাই, কারোটার সাথে ম্যাচ করবে না, কোনো গুগল থেকে আনেন নাই, কোনো মানে কপিরাইট সাইট থেকে আনেন নাই, সবকিছুই কি উইদাউট কপিরাইট সাইট থেকে ব্যবহার করেছেন এবং আপনার নিজের কনসেপ্টে ডিজাইন করেছেন।
আরেকটা আছে দিস এন্ট্রি কন্টেন্টস এলিমেন্টস আই ডিড নট ক্রিয়েট, মানে আপনি এমন কিছু ক্রিয়েট করেছেন যেটা এই যেটা আপনার না, অন্য কারো বা অন্য কারোর কিছু থেকে আপনি সোর্স পেয়েছেন, সোর্স নিয়ে আসছেন, সেই সোর্সগুলো আপনি ক্রেডিট দিয়ে দিতে পারেন তাদেরকে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আপনি যে ডিজাইনগুলো দিচ্ছেন সেগুলো সব আপনার ইউনিক ডিজাইন হবে, কোনো কিছুই কপি করে দেওয়া যাবে না। এখানে একটা অপশন আছে এন্ট্রি সেল প্রাইস, এটা কখন দিবেন, যে আপনি কাজটা করেছেন বাট ক্লায়েন্ট আপনাকে কি করলো না, উইন করালো না, অন্য আরেকজনকে উইন করালো, বাট পরবর্তীতে ক্লায়েন্ট আপনার সাথে নক করলো যে তোমার কাজটা আমার ভালো লেগেছে, তুমি কি কাজটা বিক্রি করবা, তোমার যে ডিজাইনটা আমাকে দাও। তখন আপনি কত হলে সেটা কি করবেন, তার কাছে বিক্রি করে দেবেন। বলেই দিয়েছে enter the price you want to sell this entry for, if you don't win the contest holder may still buy your entry at this price। মানে তুমি যদি উইন নাও করো, কন্টেস্ট হোল্ডার এই টাকা দিয়ে তোমার কাজটা নিয়ে নেবে। তো সে $150 দিয়েছে, ধরেন আপনি সবকিছু চিন্তা ভাবনা করে দেখলেন $100 হলে এটা আপনি বিক্রি করে দিবেন, $100 উল্লেখ করে দিলেন, তো $50 যে সে বেশি দিয়েছে। স্ক্রল করে নিচে আসেন, এখানেও হাইলাইটের বিষয় আছে যে আপনি চাইলে আপনার কাজটাকে কি করতে পারেন, হাইলাইট করে দিতে পারেন, সেজন্য 50 সেন্ট খরচ হবে। যত এন্ট্রি পড়ুক আপনার কাজটা সবার আগে থাকবে, ক্লায়েন্ট যখন এই কন্টেস্টে ঢুকবে আপনার কাজটাই সবার আগে দেখবে। আর সিল করে দিতে পারেন, সিল করে দিলে কেউ কাজটা দেখতে পাবে না, শুধুমাত্র ক্লায়েন্ট ছাড়া। স্ক্রল করে নিচে গিয়ে সাবমিট এন্ট্রি। কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? আপু বলেন। আই মিন এখানে ধরেন কন্টেস্টের টাইম শেষ হয়ে গেল, এরপরে যদি আমি জিনিসটা কি সেলের জন্য দিব নাকি এর আগেই হচ্ছে আমি $100 সেল দিব? টাইম শেষ হয়ে গেলে তো আপনি এন্ট্রি দিতে পারবেন না, এন্ট্রি দিয়ে তো লাভই নেই, ওটা রিসিভই করবে না ফ্রিল্যান্সার। 11 ঘন্টা বাকি আছে। যখন মানে এন্ট্রি দিব তখন কি এগুলো সব ডিটেইলস দিয়ে দিতে হবে? হ্যাঁ, ডিটেইলস না দিলে আপনি সাবমিট করবেন কিভাবে? আপনি হয়তোবা আমি যদি আগেই বলি যে আমি এটা $100 সেল করে দিব, তখন তো ক্লায়েন্ট যদি আমাকে উইন করে তাহলে কি আমি $150 না দিতে $100 দিতে পারি? উইন করালে $150 থাকবে। ওখানে বলেছে যে ইফ ইউ ডোন্ট উইন, যদি তুমি উইন না করো তাহলে কত হলে বিক্রি করবে। উইন করালে তো ও বলছে $150 দিবে, আমাকে আবার $100 দিতে যাবে কেন? আর কি জানো, আপনি $100 উল্লেখ না করে দিলেও হবে, যে সবসময় উইন উল্লেখ করে দিলাম, আমি বিক্রি করলাম না, যে টাকা আছে আমি ওই টাকাতে উইন হতে চাই, না দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা সুমি, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। এই কন্টেস্টের তো মানে যেগুলো কাজ আছে সেগুলোই আমাকে প্রিপেয়ার করে আমাকে ফাইল আপলোড দিতে হবে, মানে কন্টেস্টে জিততে গেলে আমি আমার নিজের ইয়াগুলো হলো প্রোফাইলগুলো, ওই যে প্রোফাইল ম্যানেজে ওটার মধ্যে আমি শো করাইতে পারবো, তাই না? মানে নিজের যে ইউনিক কাজ আপনাকে শো করাতে হবে না, আপনি যদি উইন করেন ওইটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ওইটা নিয়ে টেনশন করতে হবে না। আপনি অ্যাড করবেন হচ্ছে যেগুলো আপনি বাহিরে কাজ করছেন, মানে আপনার নিজের কাজ, আর এইখানে যে কাজগুলো হবে অটোমেটিক্যালি প্রোফাইলে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, চলেন আমরা প্রেজেন্টটা দিই, আজান দিয়ে দিছে তো। সুমি শেয়ার অফ করতে পারবেন না? ক্লাসে চলে আসেন আমাদের। ক্লাসে চলে আসেন, ক্লাসে ওই যে একদম ফার্স্টের ট্যাবে, প্রথম ট্যাবটাতে চলে যান, স্টপ প্রেজেন্টিং।